এমনি তো সাতক্ষীরা তারা আমার মোবাইল লয়ে গেছে গা, দাওয়াত দিয়ে মোবাইল লয়ে গেছে গা। আচ্ছা আপনারা বলেন, আজকে যে আমার আগে যে এই ভাই কালেকশন করলেন, এই ভাই কালেকশন চলাকালীন কালেকশন শুরু করলো আমার এই ভাই, তখন যদি আমার এই ভাই আয়া যদি কইতো হুজুর দোয়াইতো না, এখন যারা দিছেন কালেকশনে টাকা কিংবা সিমেন্ট, এই কথা শোনার পরে কি দিতেন? সবাই কোন দিতেন? হুজুর এত নাই দিয়ে কিটা করতাম, কথা কোন ঠিক কিনা? তো বক্তার উসিলাই সব, কথা কোন ঠিক কিনা? আপনারা সম্মান করে দাওয়াত করে আনছেন, কথা কোন ঠিক কিনা? দাওয়াত করে আনছেন না আমি নিজে আইছি? তো নবী কয় যে মেহমানকে সম্মান করতে পারে না তার ইমানের সমস্যা আছে, আর মেহমানকে যে সম্মান করে আল্লাহ তার ঘরে রিজিক বাড়ায়া দেয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কয় মেহমানদারি আমি পছন্দ করি, নবী কয় মেহমানদারি আমি পছন্দ করি। আল্লাহু আকবার বলবেন না? বেশি ক্ষমতা দেখাইলে, ক্ষমতা ব্রাহ্মণবাড়ি আইসা ক্ষমতা দেখাও, কুমিল্লা আইসা ক্ষমতা দেখাও, তোমার বাড়িতে নিয়ে কেন? তোমার এত হেডুম থাকলে আয়ো উবায়দুল কাদেরের মতন, শামীম ওসমানের মতন আসো, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া খেলা হবে। আমরা আমাদের এই মঞ্চ থেকে প্রতিবাদ জানাই, সবাই একমত? আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। ওরাই নিছে, ওরাই টানে হাতরা করে নিছে। এরা যেন অতি আইফোন 14 প্রো ম্যাক্স 20,000 টাকা এবং 10,700 টাকা, ঠিক আছে, এগুলি তারা নিছে। অন শিকারে না বলি, অন ধরে শিকারে না, সারা দেশের উলামায়ে কেরাম ধরছে পরে অহন টেহা দিয়ে লইব, টেহাও দিবি, মাফ চাইবি, কথা কোন ঠিক কি না? কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া প্রোগ্রাম করলে আমার সারা জীবন জায়গা, তেল মাইকা নৌ কেন সম্মান না করতে? আমি কি ইচ্ছা করে গেছি না? ওরা দাওয়াত দিছে, দাওয়াত দিছে তো না ফেলে দাওয়াত দিলি কা? কেউ কেউ ভাই সমস্ত আলেমরা প্রতিবাদ করছে, সে তো নিজে নিজে ওখানে যায় নাই, দাওয়াত দিছ। তো দাওয়াত দিছো, শর্ত সাপেক্ষে দাওয়াত নিয়েছো, দাওয়াতের শর্ত না মানতে পারলে দাওয়াত দাও কেন? কুমিল্লার আলেমদেরকে, ব্রাহ্মণবাড়িয়ার আলেমদেরকে অপমান করে এরা সারফ, অসংখ্য বক্তারা এদের দাওয়াত বয়কট করে লিছে, অসংখ্য বক্তারা ফেসবুকে দেখেন, অসংখ্য বক্তারা, সমস্ত আলেমরা। আল্লাহ যাক, সমস্ত আলেমরা ঐক্যবদ্ধ হতে হবে। আমরা আগামী বাংলাদেশে উলামায়ে কেরামকে আমরা রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় দেখতে চাই, কারণ সব দল দেখা শেষ, উলামায়ে কেরামের বাংলাদেশ, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, না আমিন। মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, ওনার কথা শুনে দাওয়াত করলেন, আসলাম, ভাইয়ে দাওয়াত দিয়েছেন, দাওয়াত রেখেছি, আপনারা সম্মতি দিয়েছেন, হুজুর আসবে, আসলাম। মুসলমান ইমানদারেরা, আমার মূল কথাটা হলো মেহমানকে সম্মান করতে হবে। বিধানকার এটা আল্লাহর বিধান। কেন কইলাম? আল্লাহ তাআলা কোরআনে কয় মেহমানদারি আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে হব মেজবান, আর জান্নাতীরা হবে মেহমান। বলছেন কে? মুসলমান ইমানদাররা, আমার কথাটা হলো আপনারাই বলেন, এই যে মাজারে, যারা মাজারে গোল মিটিং দইরা মোমবাতি লয়ে বয়ে রয়েছে একদল, আজান দিছে মসজিদে যায় নাই, এদের জন্য নামাজ পড়া কি মাফ আছে নাকি? নামাজ নাই, তার কিচ্ছু নাই। মুসলমান ইমানদারেরা, বন্ডামি বাদ দাও, নামাজ পড়ো, আল্লাহ তাআলা মারিফত হাসিল করে দিবে। নামাজ নাই, ওটা ভণ্ড। নামাজ ছাড়া যে পীর দাবি করে, দাড়ি রাখে না যে পীর দাবি করে, হারাম খাই যে পীর দাবি করে, ওটা পীর নয়, ওটা টাটকা শয়তান। মা বাপরে খাওয়ান, আপনার বড় পীর, কথা কন না কেন? যারা অসহায় তাদেরকে খাওয়ান, মাদ্রাসায় দেন, মসজিদে দেন, আল্লাহর জান্নাতে আমার নবীর সাথে দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূলা, তো যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধান নবীর তরিকা মানবে, তো নবীর তরিকায় আলেমদেরকে অপমান করা না সম্মান করা? সম্মান না করতে পারলে দাওয়াত দাও কেন? সম্মান না করতে পারলে দাওয়াত দাও কেন? কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া দাওয়াতে আসলে আগে কয় হুজুর খাওয়া দাওয়া কইরালন, দীর্ঘ জার্নি করে আসেন, আর অন্য জায়গায় গেলে লাডি দেয়, লাডি, লাডি বুঝেননি, টুস বিস্কুট দেয়, টুস বিস্কুট। না বদনাম করছি না, তারা এটা জানে না, তারা তাদের কালচার আর কি এইটা, কিন্তু এরা বুঝতে হবে। এবং 8, 9, 10 ঘন্টা জার্নি করার পরে আইনা ফল দেয়। আচ্ছা আপনারা এখন এটা কোরআনিক সায়েন্সের তরিকা, কোরআনিক সায়েন্সের আর মধ্যে এসেছে, এবং মেডিকেল সায়েন্স বলে খালি পেটে জল, ভরা পেটে ফল, আর এরা খালি পেটে ফলেন না খাওয়া, এরপরে গেস্টিকে যদি এলা। তাহলে আসলে এটা বদনাম না, মানে এরা এদেশের কালচার। যেমন ঠাকুরগাঁও এলাকা গেলাম, যাওয়ার পরে সবজি এনে দিছে, আডু আমান পানি। আমি কমা, আমি কি সাঁতার জানি না নাকি?
মানে এরকম অবস্থা, এটা তাদের দেশের কালচার আর কি। আপনি পাতাকপি, ফুলকপি, সিম, টমেটো ব্লেন্ডার কইরা ডালের মতো রান্দা কই, এটা আমগো এলাকায় নাম করা সবজি, আমি কি এটা নিই? আমি কি এইটা আমার খাইব না, এইটা খাইতে হবে। আর আমাকে এরপরে বললাম, আমাকে কুমিল্লা ব্রাউন বেড়ে যায় সবজি কারে কয়ে খাইতে পারবেন, করলা ভাজি কারে কয়ে খাইতে পারবেন, খানা কারে কয়, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমামদারেরা, কুমিল্লা জেলার মানুষে তোমরা ইতর ক, আসলে যারা কয় এরা ইতর। আইসা দেখো খানা কত প্রকার, কি কি এমন খানা খাওয়াইবে ফকড় নিয়ে ভাই যাইতার বা, এ কথা কোন ঠিক কিনা? মেহমানদারি কারে কয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ভালো করে বুঝে, কথা কোন ঠিক কিনা? অন্যান্য জেলার তারাও বুঝে আলহামদুলিল্লাহ, তবে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া হলো মেহমানদারির মধ্যে ফার্স্ট ক্লাস, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, যাই হোক, আল্লাহ নবীর ইতাআত তো মেহমানদারি করা কার বিধান? আল্লাহর বিধান। নবীর তরিকার মতো মেহমানদারি করা আছে না নাই? তাহলে এই মেহমানদারি করতে কাউকে অপমান করা যাবে? যারা অপমান করে দাওয়াত দিয়া, এদের জন্মের মধ্যে ত্রুটি আছে না নাই? কথা কোন আছে না নাই? কারণ হইলে আমার বাবারা ভাইয়েরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন, গিফার বংশের মানুষ, শাম সিরিয়ায় তাদের হলো ব্যবসা প্রতিষ্ঠান। আবু যর গিফারির বড় ভাই বলল, আবু যর রে, মক্কায় যা, মদিনায় যা, মক্কায় যা। আবু যর রে, একজন পয়গম্বর যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নাকি একজন পয়গম্বর। আবু যর রে, যা প্রমাণ নিয়ে আয় এই লোকটা সত্যিকারী পয়গম্বর কিনা। যদি সত্যিকারী পয়গম্বর হয় আমার আইসা জানাইবি, আমি সেই মুহাম্মদের হাতে কালিমা পইরা আমিও মুসলমান হইয়া যামগা। আবু যর গিফারি শাম সিরিয়া থেকে মরুভূমি, উত্তপ্ত মরুভূমির পাহাড় বাইয়া, উত্তপ্ত মরুভূমির বালির উপর দিয়া পায়ের মধ্যে ঠোসা পড়ে গেছে রে। এরে মুসলমান ইমামদারেরা, আজকে সুসুন্দা এলাকায় মাহফিলের মঞ্চে অনেকে আসেননি, মক্কা মদিনায় গেছেননি? বলেন তো মরুভূমি আছে না নাই? মুসলমান রে, উত্তপ্ত মরুভূমির বালির উপরে পা রাখা যায় না, ঠোসা পড়ে যায়, ঠিক নেই? এমন গরমের গরম। আমিও যখন মক্কা মদিনায় গেলাম, রাতের বাজে 12টা, গেছি উজু করতাম যে মদিনা শরীফের ভিতরে গভীর রাতে ঢুকবো, কেউ থাকতো না। আমার হেবলা দেখি আরো বেশি মানুষ, সুবহানাল্লাহ কয় না? কিছু মানুষ মনে করে আয় গভীর রাতে কেউ থাকতো না, সকলেই চিন্তা করে কইরা দেয় এরা এটার ভিতরে, কথা ঘন্টে কেনা। মুসলমান উজু করার জন্য রুমের ভিতরে ঢুকলাম, প্রথম রাতে মক্কায় গেলাম, মক্কা থেকে মদিনায় গেলাম। মুসলমান রে, ঢুকিয়ে উজু করলাম, আমার দিকে হাত ছুঁড়ে জাগা, অমাগো এটা গিটা আবার কুলিও করতারি না। কি রে? আমি গিয়া কই, এই বেটা হিটার চালাইছে কাটা। আমরা আরো যারা হাজি সাহেবরা আসিলাম, আমরা কই মিয়া এখানে হিটার চালাইছে কাটা। কারে ভাই হিটার চালাইবো কাটা? এই 24 ঘন্টা এই গরমেই তাহে। আমি কে না মিয়া, আপনারা মানে হিটার চালাইছেন, লাল বাতি জ্বলে রইছে কা। নিচে গেলাম ম্যানেজারের কাছে, ম্যানেজার সাহেব হিটার চালাইছে কাটা, পুরা পানি তো আগুনের মতন গরম, ঠান্ডা করাম কেমনে? হুজুর মক্কা মদিনার তাপমাত্রা 48 ডিগ্রি, 50 ডিগ্রি, কখনো 55 ডিগ্রি হয়া পানি, টাঙ্কির পানি এমন গরম থাকে, দিনে যেই গরম রাইতেও এই গরম, কথা কন ঠিক কিনা? যারা মক্কা মদিনায় থাইকাইছে ওরা জানে রে এত গরম। মুসলমান রে, গরমের কারণে পাঞ্জাবি পয়রা রাখে রে, গাম বের হয় না, গাম শুকায় জায়গা, কথা ঠিক আছে নি? এই যে যারা গেছে তারা কই তারবো গামি না, গাম শুকাই জায়গা, শুকাই বইয়ে দেয় বাইরিব কিন্তু টেম্পারেচার কো বাইরে চা ভিতরে থাক, কথা গান দেখে না? এই মরুভূমির পাহাড় বাইয়া, মরুভূমির বাড়ি কোনের উপর দিয়া দিয়া আবু যর গিফারি মক্কায় আসলেন। মক্কায় আসিয়া রে, আরে মুসলমান ইমানদারেরা, মক্কার কাবা ঘরে কিনারার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, চিন্তা করে আহারে মুহাম্মদের সন্ধান কেমনে পামো, মুহাম্মদের সন্ধান কেমনে পামো? আমার বড় ভাই কইয়া দিছে মুহাম্মদের সন্ধান লইয়া আমি আবার শাম সিরিয়া দেশে যাওয়া লাগবে। হঠাৎ করিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে আসতেছে। এই লোক তো সিনেমা, এটা হলো হযরত আলী নবী আলাইহিস সালামের মেয়ের জামাতা, সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের জামাতা। আপনার এলাকায় মেয়ের জামাতা আসেনি? আসেনি। কিন্তু আমাগো এলাকায় মেয়ের জামাতা, মেয়ের মা যদি মেয়ের জামাইরে ভালোবাসে,
ফুলার মা কই শেষ, আমার হুতরে খাইয়া লাইছে। এ কথা ঠিক আছে নি? আরে আপনার ছেলেরে আপনার বিয়াইনে ভালোবাসে, ভালো কথা, আপনি গর্ব করবেন আমার ছেলেটারে, আমার ছেলেটারে আমার বৌমার মা বাপে বড় ভালোবাসে। বরং আমার দেশের মধ্যে ছেলে কি যদি ছেলের শ্বশুর শাশুড়ি ভালোবাসে, ছেলের মা বাবা হিংসাই জইলা ফুইরা জায়গা, আয় হায় আমার ফুলাটারে খাইয়া লাইছে, তাবিজ কইরা ঘুরাই লাইছে, এমন মন্তব্য সমাজের ভিতরে জোরে কোন আছে না নাই? এই মুসলমান ইমানদারেরা, ছেলের শ্বশুর শাশুড়ি ছেলের ভালোবাসে আপনার জলে, তো ওই ছেলের বউ আপনারে ভালোবাসবো কেমনে? কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, এটা পজিটিভলি নিবেন। আমার ছেলেটারে তার শ্বশুর বাড়ির লোকেরা ভালোবাসে, এটা পজিটিভ নিতে হবে। কি নিতে হবে? পজিটিভ নেওয়া লাগবে, পজিটিভ নেওয়া লাগবে। মুসলমান রে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের জামাতা হযরত আলী, আমার নবীও তো ভালোবাসতো। সুবহানাল্লাহ কইতেন না? দিন বলে কি বলে, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, এলেমের শহর হলাম আমি রাসূল, সেই এলেমের শহরের প্রধান দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলতেন না? আমার দেশে ছেলে শ্বশুর মিল্লা যদি গল্প করে, ছেলের মা তো জল্লা ফুইরা, ছেলের বাপে জল্লা ফুইরা, ছেলের ভাই বোনে জল্লা ফুইরা শেষ, আমার বাড়ির তাবিজ করে খাইয়া লাইছে, আমার বাড়ির তাবিজ করে ঘুরে লাইছে। আসলে না না, আত্মীয়তার বন্ধন রাখতে বলছেন স্বয়ংকে। আত্মীয়তা আত্মীয়, এটা মেয়ের শ্বশুর বাড়ি হোক আর ছেলের শ্বশুর বাড়ি হোক, সমান নজরে দেখা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী খরমা খেজুর খাওয়ার জন্য সাহাবাই কারামদেরকে নিয়ে বসছে, মেয়ের জামাইরে লইয়াও বইছে, এক কানো লইয়া বইছে। সুবহানাল্লাহ কইতেন না? এক কানো লইয়া বইছে, খেজুরগুলি খায়, খাইয়া খাইয়া দানাগুলি আলীর সামনে রাখে। এ আমার সাহাবীরা, তাকায় দেখো না আমার মায়ের জামাই আলী কেমন খানা খাইছে। যার সামনে খেজুরের দানা বেশি, খরমা খেজুর সে খাইছে বেশি। সুবহানাল্লাহ কন না? হযরত আলী কয়, আমি এখন কোনটা কইতাম? হযরত আলী কয়, এ নবীর সাহাবীরা, তাকায় দেখো না আমার শ্বশুর আব্বা রহমাতুন নবী কেমন খানা খাইছে, উনার সামনে দানাই নাই, দানা সহকারে খাইয়া লাইছে। এই কথা শুনিয়া আমার নবীও হাসিয়া দিছে, সাহাবীরা হাসি দিছে। মুসলমান রে, এই ভালো কথা শুনিয়া যারা হাসে, হাসির কারণে সাদাকার সামান সওয়াব দিয়া দেয় কে? রহমতে আলাম নবী, নবী দু জাহান, রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী, নবী দু জাহান, সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম। সুবহানাল্লাহ বলবেন না? এতগুলা মানুষ আর জোরে পড়বেন না সুবহানাল্লাহ? এ মুসলমান ইমানদারেরা, মেয়ের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবার থেকে বের হইছে। কেমন দরবার রে? রহমতের নবীর দরবার। সুবহানাল্লাহ কইতেন না? এটা তালা বাবা, খেতা বাবা, জোট্টা বাবা, সালসুর বাবা, এটা বেডিয়াতের দরবার নয়, এটা রহমতের নবীর দরবার, এটা উত্তম দরবার, জান্নাতের দরবার। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার নবীর কলিজা দিয়া ভালোবাসি, জীবন দিয়া ভালোবাসি। নবীর বিরুদ্ধে অপমান করলে প্রতিবাদ করা লাগবে। কাদিয়ানীরা কাফের, এরা আমার নবীর শেষ নবী মানে না, এরা কাফের। শিয়ারাও কাফের। যারা আমার নবীর অপমান করবে, রাষ্ট্রীয় পর্যায়ে বিচারের আওতায় তাদেরকে এনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেওয়া লাগবে। কাদিয়ানি কাফের, বলেন কাফের কাফের কাদিয়ানি। এই স্লোগানটাও জানো না হুলাফান? কাফের কাফের, ইসলামী বিপ্লব, যুক্তিবাদী লাগায় দিলি রে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমারা কয় দ্বিতীয় যুক্তিবাদী। আমি তো লাগাই না, তারা লাগায়। সুবহানাল্লাহ কোন না?
এটা একটা ভালোবাসার থেকে লাগায়, কথা কোন ঠিক কিনা? তাফসীরের সম্রাট আল্লামা সাঈদীর লাগায়, মোহাব্বত করে লাগায়। খতিবে, হ্যাঁ, খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকীর মোহাব্বত করে রাখা হয়। খতিবে বাঙ্গাল এটা বলা হয়, জুনায়েদ আল হাবিবি হুজুরকে বলা হয়, কথা কোন ঠিক কিনা? মোহাব্বত কইরা উপাধি দেয়, কিন্তু আমি যুক্তিবাদী লাগাই না। আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার মানুষ, কইলজার মানুষগুলা, কুমিল্লার মানুষগুলা কয় এত যুক্তিবাদীর মতো ওয়াজ করে, আবার অন্য সুরও দেয়। আমার একটা সুর না, 4-5টা সুর আছে। সুবহানাল্লাহ কন্যা দিছে কে? দিছে কে? এটা দিয়ে গান গাই না ওয়াজ করি? গান গাই না তিলাওয়াত করি? গান গাই না নাতে রাসূল গায়? তোমাদের জ্বলে কেন? যারা সমালোচনা করে তোমাদের জ্বলে কেন? বোঝা যায় তোমরা পারো না, কথা কোন ঠিক কিনা? আপনার ছেলেটা A+ পাইছে, আপনার মায়াটা A+ পাইছে, পাশের বাড়ির বেটির তো সহ্য হয় না। আপনি শোনাইলেন, আরেক মহিলা গিয়ে কইল হুন শুনি, পাশের বাড়ির ফুলাটা মাইয়াটা অমুকের ফুলা, অমুকের মাইয়া A+ পাইছে। ফাইলে কি তুইছে? ফ্যামিলি ভালো না, কথা কোন ঠিক কিনা? কারণ কি? এবিডির মাইয়া ফেল মারছে, এবিডির ফুলা ফেল মারছে, এর লাগে অন্যের উন্নতি দেখা তাদের জ্বলে, বক্তার উন্নতি দেখা অন্যদেরও জ্বলে, কথা কোন ঠিক কিনা? কথা ঠিক আছে নি? কথা কোন ঠিক আছে নি? মুসলমান ইমানদারেরা, আলী রাদিয়াল্লাহু তাআলা নাস্তা দিয়ে আসতেছে, নবীর দরবার থেকে আসতেছে, কথা মনে আসেনি? রাহমতের নবী দরবার থেকে আইতেছে। এদিকে আবু যর গিফারি কাবা ঘরের কিনারায় যারা গেছেন, বড় বড় উঁচা উঁচা পাহাড় আছে। এখন সৌদি সরকার ভাঙ্গা বিশাল বড় এরিয়া করতেছে, যেন একসাথে 1 কোটি মানুষ যেন তাওয়াফ করতে পারে। সুবহানাল্লাহ কইতেন না? তো প্রয়োজনে বাংতাছে, অপ্রয়োজনে না, প্রয়োজনে বাংতাছে। লোক সমাগম মানে মানে সংকুলন হচ্ছে না, লোক সমাগম বেশি, এই জন্য ওখানে দাঁড়ায় রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতেছে, উনি কয় কিতা কইতাম, কি জিগামু, নবীর দরবার, নবীর সন্ধান কেমনে ভামু? সুবহানাল্লাহ কইতেন না? এমনি আবু যর আল গিফারি দাঁড়ায় রইল, কি করব কি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে দিলেন। জাহেলিয়াতের যুগে মুসলমান ইমানদারেরা মুসলমানদেরকে চিনতো, অন্ধকার রাতের বেলায় চিনতো সালাম দেওয়ার মাধ্যমে। সালামের উত্তর আইলে বুঝতো মুসলমান, উত্তর না আইলে বুঝতো এটা কাফের, কথা কোন ঠিক কিনা? হযরত আবু যর আল গিফারি দাঁড়িয়ে রইছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ক্রস কাটা জায়গা খেয়ে রইছে। ভাই আপনি কে? আপনি কে? আমি বহু দূর থেকে আসছিলাম। কেন আসছেন? আবু যর গিফারি কয়, কেন আইছি বলতে বড় ভয় লাগে, কি কমু। কেন? আমি আসলাম একটা ছবির সন্ধানে। আপনাদের এলাকায় নাকি, আপনাদের দেশে নাকি, আপনাদের রাষ্ট্রে নাকি একজন ব্যক্তি আছে রে, যার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম হইল আমেনা, যার নাম হলো রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারি কয়, ভাই আমি মুসাফির। হযরত আলী কয়, ফাইসি মুসাফির বেডারে মেহমানদারি কইরা লই। কারণ কি? সাহাবীরা মেহমানদারি করার জন্য পাগল হয়ে যাইতো গা, কারণ মেহমানদারি রিজিক বাড়ায়, হায়াত বাড়ায়। সুবহানাল্লাহ বলতেন না? এ মুসলমান ইমানদারেরা, মেহমানদারি। আলী কয়, মুসাফির চলো আজ আমার বাড়িতে, চলো মেহমানদারি করামো, আইও। কিন্তু আলী তো পরিচয় দেয় না, আন্দাজি ফরিদ দিয়া বিপদনি করব, কেউ কেউ পরিচয় দেয় না। মুসাফির আইয়েন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে 3 দিন 3 রাত। মুসলমান আলী জিগায়, ভাই কেন আসছেন? ভাই আমার ডর লাগে। ডরায়েন না, আমার কাছে কোন। আপনার নাম কিতা? কয় আলী। তা আপনি কি করেন? আমি কি করি, আমার নবীর লোকে থাকি। ও আপনার নবীর লোকে থাকেন? সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, মনে মনে যারে যায়, সুযোগ পাইলে আল্লাহ তারে মিলায়া দেয়, কথা কোন ঠিক কিনা? কয়দিন আগে মার্কেটে গেলাম, একবারে দইরাইয়া জড়াইয়া ধরছে, হুজুর 2 বছর ধরে ঘুরতে আসি, আপনার লগে গুলাগুলি করতাম, বিল্লাহ আজ আপনার সামনে ভাইয়া লেছি, আমি এখন কিতা করতাম তো কিতা করতাম, হ্যাঁ মানে স্তব্ধ হয়ে গেছে গা। হুজুর আয়েন আমার দোকানে, আয়েন কি খাইবেন কন? আমি কিতা খাইতাম? হুজুর দই আছে, এটাও খাই না। হুজুর চা আছে, এটাও খাই না। মিঠা জিনিস খাই না। মিঠা জিনিস খাইলে কণ্ঠ বসে যায়, এটা আঠালো জিনিস, কথা কোন ঠিক কিনা?
না খাই না, চিনিও খাই না। হুজুর কিতা খাইবেন? আমি টক দই থাকলে দিতে পারেন। তাড়াতাড়ি করে আইনা দিছে। আহারে কেমন ভালোবাসা! আসার সময় তো আপনারা নতুন বাজার, কতগুলা দোকানদার ভাইয়ারা আমার দেখে চিন্না লাইছে। মিয়াজি সাহেব হুজুর মুসাফা করে, হুজুর আইন না খাওয়া ছাড়তাম না, চা খাইয়ে যাবেন, নাস্তা খাইয়ে যাবেন। আমার এই ভাইয়ের লেগে অপেক্ষা করতেছি, ভাইও গিয়া হাজির। মুসলমান ইমানদারেরা কেউ আলেম পায় না, কেউ আলেম পায় না, আবার কেউ সামনে পাইলে সম্মান দেয় না। মুনাফিকরা আলেমদের সম্মান দেয় না, মুমিনেরা সম্মান দেয়। যার মধ্যে আল্লাহ রাসূলের প্রেম আছে সে আলেমদেরকে সম্মান দেয়। যারা ছোট লোক ইতর এরা সম্মান দিতে জানে না। হযরত আলী বলেন, ভাই কেন এসেছেন? বলে এসেছি এই মক্কায় নাকি একজন পয়গম্বর আছে। আলী কয় আমি উনার লগেই থাকি। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আলী কি কয়? আমি উনার লগেই থাকি। কয় ভাই আমি ওই নবীর সন্ধানে আমি আসছিলাম, রহমতের নবীর সন্ধানে আমি আসছিলাম। আরে ভাই রহমতের নবীর দরবারে মানে নিয়ে চলো। আলী কয় যেতে হবে, সাবধানে যাওয়া লাগবে, কারণ তুমি আমার পিছে পিছে থাকবা। কোন কাফের দেখলে আমি ফরসাবে ধরার বান করে বয়ে যামুগা, তুমি আমার পিছন দিয়ে হাঁটা শুরু করবা। সুবহানাল্লাহ কইতেন না? কারণ জাহিলিয়াতের যুগে রাস্তাঘাটে একজনের লগে আরেকজন দেখা হয় নাই, তলোয়ার দিয়ে যুদ্ধ চালাইয়া দিত। সকালবেলায় লাশ দেখতো, লাশ দেখা কইতো বাপে ফুতে সারা রাত ঝগড়া করছে, টের পায় নাই, আন্দা গুন্দা মারছে। এই জন্য রাতের অন্ধকারে পথ চলতে মুসলমান ওই সময় সালাম বিনিময় করা হতো। সালাম দিত, একজন সালামের উত্তর নিত, মুসলমান বোঝা যেত। সালাম দিত, উত্তর আসতো না, তখন কাফের। জাহিলিয়াতের যুগে মুসলমানদের উপরে কাফেররা নির্যাতন চালাইছে। আজও ইসরায়েলি ইহুদিরা মুসলমানদের উপরে নির্যাতন চালায়, বাইতুল মুকাদ্দাস দখল করে রাখছে। গোটা বিশ্বের মুসলমানরা চুপ কেন? বাংলাদেশের মুসলমান আমরা চুপ নাই, প্রতিবাদ করি। যদিও ফিলিস্তিন না যাইতে পারে, কিন্তু ফিলিস্তিন মুসলমানদের জন্য কলিজা কাঁদে। কথা বলেন ঠিক কিনা? এটাও ইমানের পরিচয়। আপনি একজনের ব্যথায় ব্যতীত হয়ে দুঃখ প্রকাশ করলেন, এটাও ইমানের পরিচয়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে আগে বের হইছে, মানে আগে আগে যায়। আবার আবু যর আল গিফারিরে কয় তুই পিছনে থাকিস, সামনে যদি কোনো কাফের বেঈমানের লগে দেখা হয়ে যায়, আমি যখন ফরসাবের বান করে বইয়া যাবো, তুমি বুঝবো এটা কাফের। তুমি কিন্তু সালাম কালাম ভুলেও দিও না, সালাম কালাম ভুলেও দিও না, এটা আরেক দল বুঝতে হইব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে কিছু দূর যাওয়ার পরে ফরসাবের বান করে বইয়া গেছে। আবু যর গিফারি কই সামনে বোধহয় কাফের আইতে আছে। ও আস্তে আস্তে আটা শুরু করছে, করতে করতে আলী কয় তোমার নাম কি? বলে আবু যর গিফারি, গিফার বংশের লোক। আচ্ছা ঠিক আছে ভাই, আমি যেই দিকে ঢুকবো তুমি আরো পরে ঢুকবা, আমার লগে লগে ঢুকো না, বুঝা লেবো কাফের। আলীর লোক এটা কেডা? এটা কথা কন ঠিক কিনা? হযরত আলী রহমতের নবীর দরবারে ঢুকলেন। কিছুক্ষণ পরে আবু যর আল গিফারি ঢুকলেন। দিনের নবীর কাছে আলী কয় নবী গো, এটা হলো আবু যর গিফারি শামসিয়া থেকে এসেছে, তার বড় ভাই নাকি পাঠাইছে। নবী গো তার বড় ভাই নাকি পাঠাইছে। নবী গো আপনার সন্ধানে। এ নবী সে মুসাফির। নবী স্বাগত জানাইয়া কাছে নিলেন। আবু যর গিফারি কয় আমার বড় ভাই আমারে পাঠাইছে, আপনার সন্ধানে আসতাম, আপনার যাচাই বাছাই করতাম সত্যিকারী নবী কিনা। আসিয়া দেখি রে এমন নুরানি চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। চেহারা দেখিয়া আমি আবু যর গিফারি রহমতের নবীর প্রেমে পড়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। আবু যর গিফারি কয় এত সুন্দর তিলাওয়াত, এত সুন্দর নুরানি চেহারা, এমন চেহারার মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। মুসলমান ইমানদারেরা তাফসীরের কিতাবের মধ্যে লিখে আদম সুন্দর, মুসা কালিমুল্লাহ সুন্দর।
ঈসা রুহুল্লাহ সুন্দর, ইয়াহইয়া আলাইহিস সালাম সুন্দর, হারুন আলাইহিস সালাম সুন্দর, মুসা কালিমুল্লাহ সুন্দর, সালেহ আলাইহিস সালাম সুন্দর, হুদ আলাইহিস সালাম সুন্দর। তবে মনে রাখবেন আমার নবীর মতো নয়, যিনি যেই যুগের নবী তিনি এই যুগের সেরা সুন্দর। আর আমার নবীর সৌন্দর্য হলো আল্লাহর পরে যেই নবীর সৌন্দর্য, আমার মাওলার পরে যেই নবীর মর্যাদা বাড়ায়া দিয়েছেন কে? নবীর শানে ওয়াজ শুনতে মজা লাগে, বুঝবেন আপনার ইমানের মধ্যে নূর পয়দা হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলি রে। আরে আল্লাহর নূরে পাহাড় জ্বলে তবু মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ঠিক কিনা কম? এ মুসলমান ইমানদারেরা, হযরত আবু যর গিফারি কয়, নবী গো আমার কালিমা পড়ায়া দেন। কালিমা পড়ায় মুসলমান হয়ে গেল। আমার নবী শর্ত দিলেন। কি দিলেন? কথা কয় না। কি দিলেন? প্রত্যেকটি জিনিসের শর্ত আছে না নাই? মক্কা মদিনায় হজ করতেন যান, শর্ত আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের আগে উযু করন লাগে, শর্ত আছে না নাই? নামাজের ভিতরে বাহিরে আরকাম 13 ফরজ, ভিতরে বাইরে আছে না নাই? তায়াম্মুমের ফরজের শর্ত আছে না নাই? মুসলমান গোসলের ফরজ গুলো 3টা শর্ত আছে না নাই? কোন নামাজ কত রাকাত শর্ত অনুযায়ী পড়তে হয় কি হয় না, শর্ত লাগায়া দিছেন কে? আর জোরে কম কে? মুসলমান ইমানদারেরা, বক্তৃতাগিরির জন্য নিলেও শর্ত দেওয়ার দরকার আছে না নাই? শর্ত ছাড়া প্রোগ্রামে গেলে ওয়াজতে নামে দেখবেন কমিটির লোক নাই। শর্ত ছাড়া প্রোগ্রামে গেলে অনেক তরুণ ওয়াজে আছে রে, এদেরকে 2 পয়সার অনেক কমিটিরা মূল্য দেয় না, এমন লোক আছে না নাই? আপনারা না, যারা করে তাদের কথা বলতেছি, কথা কোন ঠিক কিনা? শর্ত রহমতের নবী বিভিন্ন রকমের শর্ত দেন। আবু যর রে, মুসলমান হয়েছো, আবাদত গোপন রাখো। সুবহানাল্লাহ কোন? কেন রে? যেহেতু মুসলমানের সংখ্যা কম, কাফেরদের লোকে আমরা পারতাম না, ওরা মিথ্যাবাদী, ওরা দাজ্জাল, ওরা কাযযাব, ওদের সাথে এখন পেরে ওঠা যাবে না, ওরা ষড়যন্ত্রকারী, মানুষ হত্যাকারী, এদের বিরুদ্ধে পারা যাবে না। আবু যর রে, ইসলাম ধর্ম গ্রহণ করেছো, গোপন রাখো রে, গোপন রেখে দাও। এটার আরেকটা বর্ণনা হলো, আবু যর আল গিফারির বড় ভাই এসেছিল রহমতুন নবীর সন্ধানে, গিয়া খবর দিছে, তখন আবু যর গিফারি আসছিল। সুবহানাল্লাহ কয় না? 2টা বর্ণনায় পাওয়া যায়। হে মুসলমান ইমানদারেরা, রহমতুন নবী বলার পরে বললেন, ঠিক আছে নবী গো, শর্ত আমি মানলাম, আবাদত আমি যে মুসলমান হলাম গোপন রাখলাম। সুবহানাল্লাহ কয় না? গোপন রাখছে। দিন গেল, রাত গেল, সকালে কাবাগরের কিনারায় উষা পাহাড়ে উঠিয়া আবু যর আল গিফারি কাফের দেখতে ডাক দিয়া কয়, কাফের রে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। ইসলাম ছাড়া নাই রে কোনো দিন, সেই দিনে আজ হাওরে দাখিল কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রাসূল ছাড়া নেতা নাই। আছে কোন নেতা? সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ কইতেন না? কালিমা ছাড়া ঈমান নাই, ঈমান ছাড়া আমল নাই, আমল ছাড়া হয় না কেউ মুমিন। ঠিক না?
আমলের হরে পাবন কুল্লু মুসলিমিন। আল্লাহ ছাড়া মাবুদ নাই, রসুল ছাড়া নেতা নাই, ইসলাম ছাড়া নাই রে কোনো দিন। সেই দিনে আজ হরে দাখিল কুল্লু মুসলিমিন। সুবহানাল্লাহ কইতেন না? এই মুসলমান ইমানদারেরা, আবু যর আল গিফারি বক্কর কাবা করে কিনারায় উসা পাহাড়ে উঠা কয় কাফেররা, আমি মুসলমান হইছি, কিতা করবি কর। সুবহানাল্লাহ কয় না? আমি মুসলমান হয়েছি, নবীর হাত দুনিয়া কালিমা পড়ছি, আমার মাওলার প্রতি ঈমান আনছি। এই কথা বলার সাথে সাথে আবু যর আল গিফারির উপরে কাফের বেঈমানেরা হামলা চালায়া দিছে রে। মুসলমানরা হক কথা করলে হামলা মামলার শিকার হতে হয়। আমার দেশে কালিমার দাওয়াত দিতে গিয়া, হক কথা বলতে গিয়া কত আলেমরা জালিম শাসকের হামলা মামলার শিকার হইছে, রিমান্ডে গেছে, ফাঁসির মঞ্চে নিচে আয়না করে নিছে। এটা অপমান নাকি সম্মান? ওরা অসম্মান করে, আল্লাহ কয় আমি সম্মান বাড়ায় দেয়। আমার বান্দা বান্দিদেরকে নিয়ে যারা অসম্মানী করবা, তোমরা জানো না এর মধ্য দিয়া আমি আল্লাহ তাআলা গোটা বিশ্বের বুকে আমি আল্লাহ পরিচয় তো করামো, সম্মানও বাড়ামো। ক্ষমতা কার? আবু যর আল গিফারের উপরে হগল কাফেররা আক্রমণ চালাইছে। আক্রমণ যখন চালাইল, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন ওই সময় তিনি কালিমা গ্রহণ করেন নাই, কিন্তু বাতিজার জন্য মায়া, বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিজার জন্য মায়া। আর আমার দেশে বাতিজারে বিপদে ফেলায় এমন চাচা চাচি আছে না নাই? ওমা আপনাদের এলাকায় আছে? চাচা বাবার সম্পত্তি মাইরা খাইলা, ভাইয়ের সম্পত্তি মাইরা খাইলা, বোনের সম্পত্তি মাইরা খাইলা, শেষ কালে তাহাজ্জুদ করবা, উমরা করবা, হজ করবা, জান্নাত তোমার মামুর বাড়ি নয়, দেওয়া হবে না। ভাইয়ের হক বোনের হক দাও, 1 টাকা হোক আদানা হোক দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। মাফ না পর্যন্ত, মাফ করে না পর্যন্ত জান্নাতের মুখ দেখবা না, দেখবা না, ঠিক কিনা? আমার নবী কই জান্নাত তো দূরের কথা, আমি নবী সুপারিশ করতাম না। নবীর চাচা আব্বাস, নবীর চাচা আমির হামজা, সুবহানাল্লাহ কইতেন না? আমির হামজা, এখানে ঘটনা কইতাম গেলে লম্বয়া যাইবগা, কোন দিকে যাইতাম এমন একটা বিষয় নিছি কোরআন থেকে। রাত শেষ হবে, কোরআনের কথা শেষ হবে না, ঠিক না? বাতিজার জন্য মায়া, বাতিজার জন্য কেমন মায়া। মুসলমান ইমানদারেরা, আমার নবী আবু জাহেলে মারছে, মুসলমান ইমানদারেরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও দিন গ্রহণ করে নাই, শিকার থেকে আইছে। আসার পরে বিবি জিগায়, এ স্বামী ঘরে ঢুকতার টানা, বলে কেন ঢুকবো না? তোমার বাতিজা মুহাম্মদের মারছে, ইয়েতিম, মা নাই বাবা নাই, তোমার যদিও বাতিজা, আমাদের তো তারে দেখে শুনে রাখার দরকার আছে। কথা কোন জোরে? আমির হামজা কয় কি হয়েছে বিবি? কই তোমার বাতিজার আবু জাইল্লা মারছে, যতক্ষণ প্রতিশোধ না নিবা ততক্ষণ ঘরে ঢুকবা না, খাবারও দিব না। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তারা দিন গ্রহণ করে নাই, কিন্তু ভাতিজার পক্ষে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশের চাচা চাচির আমির হামজার বউয়ের মতন মন মানসিকতা নাই, এরা নিকৃষ্ট, বাতিজার উন্নতি দেখতারে না, এমন আছে না নাই? বাতিজা উন্নত করুক এটা দেখতারে না, আসেনি চুলকানি? মুসলমান ইমানদারেরা, মুসলমান ইমানদারেরা, কোন মানুষ অ্যালার্জি দেখে চুল খায় না, আপনার উন্নতি দেখেও চুল খায়। আমির হামজা কই তাই নাকি? আমার বাতিজারে মারল, এত বড় সাহস! আমির হামজা দইরা আবু জাহেলের বাইত গেছে। আবু জাহেল রে, হে আবু জাহেল, কি বাইরে আয়! এবার খেফা আমির হামজা, খেফা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেওয়ার পরে আবু জাহেল বাইরে আইছে। কিতা? আরে কিতা মানে কিতা? আমার বাতিজারে তুই নাকি মারছত? কই মারছি তো, কিতা হইছো তো, কিতা হইছে? এই কথা কওয়ার সাথে সাথে আমির হামজা ধনুক দিয়া বাড়ি দিয়া আবু জাহেলের মাথা ফাড়াইয়া দিছে। চরম প্রতিশোধ। আল্লাহু আকবার। আবু জাহেলকে আমার মাথা ফাড়াইলা কেন? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমার ভাতিজারে তুই মারলি কেন? কেন মারলি? আমার ভাতিজারে মারলি, আমার ভাতিজার মা নাই বাবা নাই। তুই মনে করস আমি আমির হামজা কি মরে গেছি গা নাকি? তুই জানিস না
আমি যদিও মুসলমান হই নাই, যদি মুহাম্মদের দিন গ্রহণ করি নাই, কিন্তু বাতিজার জন্য বড় মায়া। কেন জানুসনি? বাতিজা হক কথা কয়, মিথ্যা কথা কয় না। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেননি কাফেররাও কয় আলামিন, সত্য কথা বলে। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, আবু জাহল কইতো মারছি তো কিতে হইছে, আবার কবি মাইরালাম একবারে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহলের মাথা ফাড়াইয়া দমকের আগার মধ্যে রক্ত লাগিয়া রইছে। দইরা গেছি বিবিরে, এই দেখ প্রতিশোধ লই আইছি, মাথা ফাড়াই লইছি। ঠিক কাজ করছো, আয়ো জামাই তোমার সেবা কইরা লই। সুবহানাল্লাহ কইতেন না? বউ খুশি, বাতিজারে মারার প্রতিশোধ নিছে। চাচি খুশিও, চাচি খুশি। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, নবীর ওই চাচা মুসলমান ইমানদাররা, আমি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু জাহিল কি কয়, তুমি বুঝি বাতিজার হকে হকের দিশত কইতা, দরকারে মুহাম্মদের কলমা কইরা লইয়াম, কো সমস্যা আছে বেড়া? সুবহানাল্লাহ কইতেন না? তোর কিতা বাতিজাটা আমার, তোরা দি গোমাস মিথ্যা কথা কইয়া, উডস মিথ্যা কথা কইয়া, কথা কয় না? এমন নেতা নেত্রী সমাজে বাংলাদেশে আছে না নাই? ওমা এরা কয় ডিজিটাল, পরে দেখি স্টেজ ভাঙ্গা লইয়া ভইরা জায়গা, ওমা টেহা বিদেশে পাচার কইয়ালা। আসলে ওরা ডিজিটাল হইছে। দেশের জনগণ রাস্তাঘাট দিয়া ডিজিটাল হতে পারে নাই। মুরাদনগর থানা রাস্তাঘাট দেখলে বোঝা যায় সংগ্রামের পরে মনে হয় রাস্তার কাজ ধরে নাই। মুসলমান ইমানদারেরা, কিন্তু এরালি কয় উন্নয়ন উন্নয়ন, ব্রাহ্মণবাড়িয়া রুটে যায় উন্নয়ন কারে কয়? কয়দিন আগে গেছিলাম, আমার গাড়ির স্প্রিং ভাঙ্গা গেছে গা, এটা বদলান লাগছে। উন্নয়নের জোয়ারে গাড়ি এদিকে কয় কেক্কের, এদিকে কয় কেক্কের। মুসলমান ইমানদারেরা, 16 বছর যারা ক্ষমতায় ছিল জনগণের চিন্তা করতো রে। এরে মুসলমান ইমানদারেরা, আমেরিকা বাড়ি গাড়ি না কইরা, এরে মুসলমান ইমানদারেরা দুবাই, ইটালি, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে বাড়ি গাড়ি না কইয়া, ওরা যদি জনগণের চিন্তা করতো, একটা রাস্তাঘাট ভাঙ্গা থাকতো না, ঠিক কিনা? ওরা চিন্তা করছে ওরার বজিবুতরে ডিজিটাল বানাইব। কথা কোন ঠিক কিনা? ও মা মারি খাইলো মুরাদনগরের মানুষ, ইতানটির নেতা, ইতানটি বৌজি হুলারে হুলা মাইয়ারে লন্ডনে পড়ায়, মারি খাইলো তারা। আমার লন্ডনতে পড়াই না, আমার মাইয়াটা নেতা হইব, আমার হুলাটা নেতা হইব। মারি খাইলো কেডা? নেতৃত্ব নেয় কেডা? মারি খাইলো কেডা? বুক খালি করলো কেডা? রিমান্ডে গেল কেডা? এলাকা ছাড়া হইলো কেডা? ওমা তার হুলা মাইয়া বলে নির্বাচন করব। নির্বাচন করলে যারা মারি খাইছে নেতৃত্ব দিতে গিয়া, যারা মারি খাইছে নির্যাতিত হইছে, অত্যাচারিত হইতে, এরা বোর্ডের মধ্যে দাঁড়াইব। কথা কণ্ঠে কি? তোর হুলারে বিদেশে সেট করে রাখে, মারি খাইছিয়া ওর হুলা মাইয়ারে বিদেশে রেখে মারি খাওয়ায় না। মারি খাওয়ায় আপনারা আমার দিয়ে মারি খাওয়ায় তেজা এমপিগিরি নেতাগিরি দেখাই তো বিল্লা। কথা কি ঠিক আছে নি নাকি কোনো বেজাল আছে? মুসলমান ইমানদারেরা, ভালো করে গান লাগান। আমি রামজা কয় কি দেখছো? আবু জাহেল কি মনে করো? ওদা বাতিদার পক্ষে না, দরকার হয় বাতিদার কালিমা পয়রা মুসলমান হইয়া যামুগা। আমার নবীর কালিমা পয়রা শেষ পর্যন্ত আমির হামজা মুসলমান হইয়া গেছে গা। পরে কাফেররা কয় শেষ। কিতা কয়? আমগর বল ভাঙ্গা গেছে গা। কথা কোন ঠিক কিনা? সুন্নি জামাতের একজন বক্তা মুতালেব হোসেন সালেহি সাহেব, তিনি যখন একজন জ্ঞানী গুণী আলেম, উনি যখন মানে আহলে হক ওলামায়ে কেরামের লগে আইছে, কমিদের কোমর ভাঙ্গা গেছে গা, মানে সুন্নিদের কোমর ভাঙ্গা গেছে গা, অহন এদের অপপ্রচার চালানো শুরু করছে। কাম হইতো না, যারা ভালো আলেম এরা বেদাতি হয় না, যারা কোরআন হাদিসের ভালো আলেম এরা ভণ্ডামি হয় না। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি তখনও ধর্ম গ্রহণ করে নাই, ওই আবু যুর গিফারিরে বাঁচাবার জন্য ঝাঁপায়া পড়ছে। সুবহানাল্লাহ কোন? ঝাঁপায়া কইরা কি কই জানেননি? মক্কার লোকেরা, মক্কার কাফেরেরা, এটা আবু যুর আল গিফারি মক্কার লোক না। ওর দেশ হলো শাম, সিরিয়া, গিফার বংশের লোক। এই লোকটা যদি আজকে মারা যায়, এই লোকটার যদি কিছু হয়, শাম সিরিয়া দেশে গিয়া কিন্তু ব্যবসা করতার তা না। শাম সিরিয়ার লোকেরা তোমাদের ব্যবসা বন্ধ কইরা দিব। সুতরাং শাম সিরিয়ার লোকেরা তোমাদেরকে ছেড়ে দিবে না।
জেনে রাখো আবু যর গিফারি আর মাইরো না, তোমাদের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে যাবো গা। জান্না রাখো এমন অবস্থা করবে, মনে রাখবা জীবনে কোনোদিন মক্কা থেকে শামসিরিয়া গিয়ে ব্যবসা করতে পারতা না। আর আমরা শামসিরিয়া গিয়ে ব্যবসা করতাম না পারলে আমরা মক্কার লোকেরা না খাইয়া মরাম। আপনার জমিনে কৃষি ফসল ভালো হয়, কেউ যদি এলাকার মধ্যে মনে করেন বাজার ঘাট নাই, কেউ পাইকারি নেওয়া নাই, একমাত্র নিম সার সারা, অহংকিতা করবেন, বিপদ নেই, কথা কোন বিপদ নেই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় শামসিরিয়া গিয়া ব্যবসা করতে না পারলে মক্কার লোকেরা এই আয়োজন পত্র খেজুর মেজুর ইত্যাদি বেচবা, কই গিয়া বেচবা, তেল মজাই লাগবো গিফার বংশের লোকেরা। তখন এরা মাইর বন্ধ করে নিয়েছে, এই সর মাইর বন্ধ করে, বন্ধ করার পরে মুসলমান ইমানদারেরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতুল নবীর দরবারে নিয়ে গেলেন। নবী গো, কালিমা পড়েছে, মুসলমান হয়েছে, আপনি শর্ত দিয়েছেন গোপন রাখতো, ও গোপন না রাখে হে গিয়া কাবা করে গিয়ে ওপেন করে দিছে। আর জোরে কন নবী, দিনের নবী জিগায়, এ রে আবু যর আল গিফারি, কেন রে আমি তোকে বলেছি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, মক্কার লোকদেরকে বলবা না। বর্তমানে গোপনে আমরা ইসলাম প্রচার করি, ভাও মায়ের খাইও না। আমরা মুসলমানের সংখ্যা কম, মায়ের খাওয়ার কোনো দরকার নাই। আবু যর আল গিফারি কয় নবীজি গো, আপনার শর্ত আমি ভঙ্গ করি নাই, মানছি তো। হুজুর আপনি কবে বলছেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, গোপন রাখতাম? কয় গতকাল বলছি। হুজুর আমিও তো গতকালে এই কথাই কইছি, গোপন রাখলাম আজকের জন্য, আজ্জার জন্য তো কইছি না। সুবহানাল্লাহ কয় না? যেই দিন কইছেন ওই দিনের লেগে আমি কইছি ঠিক আছে, গোপন রাখছি, আপাতত কইতাম না, তো আপাতত তো গেছে গা গতকাল, এটা আজ্জা দো না। নবী গা নবী খায় এই কথা কেন কইতা গেলা? এবার আবু যর গিফারি চোখের পানি সারিয়া দেয়। নবী কালিমার কথা বলতে গিয়া তায়েফের জমিনে মার খাইয়া রক্ত ঝরাইছেন, ওই কালিমার জন্য আমি আবু যর গিফারি কেন মার খাইয়া রক্ত দিতে পারবো না? এই জন্যই তো রে গজলটা যে বানাইছে এমন না, নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়ি রে। সুবহানাল্লাহ কইতেন না? আরে আগুন হইল ফুল বাগিচা, কিন্তু ইব্রাহিম নবী জ্বলে না, প্রেম তো মরে না। আরে নবীর প্রেমিকারা দিশাহারা, তারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরো জোরে বলেন না বাবারা সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদারেরা, আবু যর গিফারি কয় নবী গো, আমি শুনেছি কালিমার দাওয়াত দিতে গিয়ে আপনি মার খাইছেন, অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, আমি সেই কালিমার জন্য কেন আমি মার খাইতে পারবো না? আপনি যদি মার খান আমি কেন খাবো না? নবী গো, প্রয়োজনে জীবনটা যাই যাবে, আমি আবু যর গিফারি আমি যে মুসলমান হয়েছি এই হক কথাটা প্রকাশ করা আমি বন্ধ করব না, মার খাইয়া জীবনটা চলে যাবে। নবী গো, আপনার প্রেমের ছায়া তোলে আমি আবু যর গিফারি থাকতে চাই। এইটার নাম হলো নবীর প্রেম। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা ওই আবু যর গিফারির মেহমানদারি করাইছে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। নবীও মেহমানদারি করতেন, মেহমানদারি ছাড়া ইব্রাহিম নবীও খাবার খেতেন না, আবার মুসলমান ইদ্রিস আলাইহিস সালামও মেহমানদারি ছাড়া ইফতারি করতেন না। সুবহানাল্লাহ কইতেন না? এটা কার বিধান? কার বিধান? মেহমানদারি করা কার বিধান? নামাজ পড়া কার বিধান? রোজা রাখা কার বিধান? পর্দা রাখা কার বিধান? হক কথা বলা কার বিধান? আলেমদেরকে ভালোবাসা জুড়ে বলুন কার বিধান?
আল্লাহ এবং তার নবীর বিধান, আল্লাহ এবং তার নবীর তরিকা, আলেমদেরকে যে ভালোবাসে রে, জান্নাতের ভিতরে তার সাথে দেখা করায়া দিবেন কে? মিশকাতুল মাসাবিহ, বুখারী মুসলিমের হাদিস। নবী কয়, যার সাথে যার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। যেই ব্যক্তি কেউকে ভালোবাসে সে যেন জানা দেয়, আমি আল্লাহর জন্য হুজুর আপনারে ভালোবাসি। সুবহানাল্লাহ কয় না? নবী বলছেন, তুমি যারে ভালোবাসো, তুমি যে ইনকাম করো, আল্লাহ ওয়ালাদেরকে খাওয়াও, সুদ করে খাওয়াও না। কিন্তু আমার দেশে বিয়ের অনুষ্ঠানে, মুসলমানের অনুষ্ঠানে বড় বড় টাকাওয়ালা সুদ করে দাওয়াত দেয়, এলাকার গরিবরা মধ্যবিত্তরা দাওয়াত পায় না। জোরে কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, খাওয়াই তো আল্লাহওয়ালাদেরকে, নবীওয়ালাদেরকে, দাড়িওয়ালাদেরকে, মুরব্বীদেরকে, আলেমদেরকে, বুজুর্গদেরকে, ওদেরকে খাওয়াইলে লাভ আছে। যে ঘরে মেহমান যায় 1 নাম্বার রহমত নিয়ে যায়, যে ঘরে মেহমান যায় 2 নাম্বার আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কয়, আমার তিলাওয়াতকৃত আয়াত, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ নবীর ইতাআত করবে, আল্লাহর বিধান মাইনা চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, এরপর আল্লাহ তাআলা কয়, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, যারা আল্লাহ নবীর ইতাআত করবে তাদেরকে ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম নম্বরে যার নাম, তিনি হলেন আমার রাহমাতুল লিল আলামিন। আর জোরে কন, নিয়ামত প্রাপ্তকারীদের মধ্যে প্রথম কাতারে, প্রথম নম্বরে কার নাম? রাহমাতুল লিল, জোরে কোন, রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার মধ্যে কয়, ওগো নবী, আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত করে পাঠালাম। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন। যার ওসিলায় পয়দা হলো, যার ওসিলায় পয়দা হলো 7 আসমান আর 7 জমিন। আমার নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন। আমার নবী, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কোন? হে মুসলমান ইমানদাররা, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুসলমান ইমানদাররা সর্বপ্রথম তিনি জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ কোন না? জান্নাতের দরজায় গিয়ে একজন করাঘাত করবে, মান আনতা, তুমি কে? আনা আদম সফিউল্লাহ। কেন আসছেন গো জান্নাতের ভিতরে ঢুকবো? না না, পারমিশন নাই। কেন রে? কই জান্নাতের চাবি রহমতের নবীর কাছে। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের কাছে জান্নাতের চাবি। রাহমাতুল লিল আলামিন যতক্ষণ জান্নাতে না ঢুকবে ততক্ষণ কোন নবী জান্নাতে ঢোকার কোনো পারমিশন নাই। আরো জোরে করে আল্লাহু আকবার। কোন নবীর পারমিশন নেই। মুসলমান ইমানদাররা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, সমস্ত নবীর উম্মতের আগে নবী কয়, আমার নবীর উম্মতারা আগে জান্নাতে ঢুকবে, এরপরে বাকি নবীর উম্মতারা। সর্বপ্রথম জান্নাতে ঢুকবে আমার নবী, তারপরে সিরিয়ালে বাকি নবীরা জান্নাতে ঢুকবে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না
পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। গুনাহ তো করেছি আমি ভালো রাশি সম, অগণিত সীমাহীন, পাপের তাওবা কবুল করে নাও রাব্বুল আলামিন। হায়াত আমার কমছে শুধু প্রতিদিন, গুনাহ আমার বাড়ছে শুধু বাধাহীন। তুমি তো পারো দিতে নাজাত, আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমিন কম। আল্লাহ যেন আপনাদেরকে সেরা জান্নাত দান করে, কোন আমিন। আল্লাহ যেন সুসুন্দর এলাকাবাসী, মুরাদনগর এলাকাবাসী যারা কবরে আছে, এই কুমিল্লার মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের উচ্চ মাকামের দরজা দান করে দেয়, কোন আমিন। এ মুসলমান ইমানদাররা, ইখলাস কারে কয় তুমি তো জানো না, ইখলাস কার আছে না নাই এটা আল্লাহ ভালো করে জানে। তুমি ফড়র ফড়র করলে কাম হইতো না, ঠিক কিনা? এ মুসলমান ইমানদাররা, ভালো করে গান লাগান। খারাপ লাগে নাকি? আল্লাহু আকবার কইতেন না? নবীর, আল্লাহ নবীর কথা যে শুনে রে, তার ইমানের মধ্যে নূর পয়দা হয়ে যায়। এই মুসলমান ইমানদাররা, সমস্ত নবীরা জান্নাতে ঢুকবে, জান্নাতের কিনারায় গিয়ে বাকি নবীর উম্মতারা ভিড় জমাবে। ফেরেশতারা কয় তোমরা কারা? আমরা আদম নবীর উম্মত। তোমরা কারা? আমরা মুসা কালিমুল্লাহর দল। তোমরা কারা? ঈসা নবীর দল। ইতো হইতো না, মুহাম্মদের উম্মতের দল কোথায় আছে? সুবহানাল্লাহ কইতেন না? মুহাম্মদের উম্মতের দলেরা কোথায় আছে? ওরা জান্নাতের ভিতরে ঢুকবে। এইখানে আর একটা হাদিস আছে, একটু পরে কমো। আপনারা কি যাইবেন গা? আরে 12টাই বাজে না, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা চার দোকানে বয়াবে ঘন্টায় ঘন্টায় আড্ডা দেয়, কোন সময় 4 ঘন্টা জায়গা খবর নাই। মাহফিল আইলে বিরক্ত নয়, মাহফিল আইলে মনটা দিয়ে বসবেন, গুনাহ মাফ হবে, গুনাহ ঝরে যাবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, ও মুসলমান ইমানদাররা, ভালো করে কান লাগান। ডাকাল বেরে আখরি জামানার নবীর উম্মতারা কই? হাত তুলবে। আমরা 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 সুবহানাল্লাহ কর না। আয় আয় জান্নাতের ভিতরে আয়। তোমরা কারা? আখরি জামানার নবীর উম্মত। সমস্ত নবীর উম্মতের আগে আমার নবীর উম্মতারা জান্নাতে ঢুকবে রে, যারা আল্লাহর বিধান নবীর তরিকায় নেক আমল করবে, ঈমান আমল করবে। যেরকম সুবহানাল্লাহ। ঢুকবে ঢুকবে। নবী কই জানুনি কয়টা দল ঢুকবো? আমার নবীর উম্মতের দলের মধ্যে, সমস্ত নবীর উম্মতের মধ্যে দল হবে 120টা। আমার নবী কয় আমার একা দল হবে 80টা। কয়টা? কয়টা? বেশি না কম? 2,24,000 পয়গাম্বর, এরা দল থাকবো হগুডের মিলাইয়া হুদা 40টা। কয়টা? কয়টা? 40টা। আর আমার নবীর জান্নাতের দলের কাতারে থাকবে রে 80টা কাতার থাকবে, 80টা। তোমরা কারা? আখেরি নবীর উম্মত। তোমরা কারা? আখেরি নবীর উম্মত। আমার শেষ হয় না। এই জন্য নবী কয় জন্ম বিরতিকরণ ওষুধ খাইও না, যতটা মন চায় এতটা বাচ্চা নিবা। কারণ হলো আমি যেন রাসূল হাসরের ময়দানে বলতে পারি আমার উম্মতের সংখ্যা বেশি। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদিরা সিজারের নামে একটা বাচ্চার বেশি নেওয়া যায় না, কথা কন না কেন? ইহুদির কয়টা হইল মুসলমান বাইরে যাবো গা, মুসলমান বাইরে যাবো গা। আমার নবী কয় না না, ইহুদিরা লাগাই দেয়। ইহুদিরা কয় বেশি বাচ্চা হইলে খাওয়াইতে পারতা না, আপনারাই কোন খাওয়াই কে? রিজিকের মালিক কে? দিনের নবীরে কি বলে সূরা কালামের তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, একটা বান্দারে তৈরি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বাজেট করে দিয়েছে। তো চিন্তা করেন কিতেন। ওমা কি ইহুদিদের স্লোগান,
দুইটা সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। ও মা 2020 সালে স্লোগান আইছে, একটা সন্তানের বেশি নয়, না হইলে আরো ভালো হয়। কপাল হুরা, কথা কন ঠিক কিনা? সন্তান হইলে রিজিক দেয় কে? মেয়ে হইলে রিজিক দেয় কে? ছেলে হইলে রিজিক দেয় কে? মেহমান আসলে রিজিক দেয় কে? সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে ঢুকবে ও মুসলমান ইমানদারেরা, এই জন্য নবী কয়, আল্লাহ কয়, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ কয় দুইটা কাজ করবা, একটা হলো আল্লাহর বিধান, একটা হলো নবীর তরিকা। আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত অনুসরণ অনুকরণ যে করে, তাদেরকে নারী হোক পুরুষ হোক, মুমিনা নারী হোক মুমিন পুরুষ হোক, এদেরকে আল্লাহ তাআলা কয় জান্নাত দেমু ওই সকল নিয়ামত প্রাপ্তকারীদের সাথে যারা প্রথম কাতারে প্রথম নম্বরে থাকবে, তিনি হলো আম্বিয়ায়ে কেরাম। তো নবীদের লগে জান্নাত, এটা কি খুশির খবর না দুঃসংবাদ? জোরে কোন কি খবর? খুশির খবর। ডক্টর ইউনূস যদি কয় সুসুন্ডাবাসী যত মুরব্বী আছো, আগামী জুমার দিন আল্লগে আমেরিকা সফরও যাইব, ওমা খুশির টেলা ঘুমাইতো না। কথা কান ঠিক না? যদি হুমতে আরে আল্লাহকে সফরে যাইবা, খুশির টেলা ঘুমাইতো না। বউরকে দেখছো তুই দাম কারে কয় ইউনূসের লগে আমেরিকায় যামগা, কি খুশি। বউর লগে কয় চা খাইতে গেল, চা খাইতে হলে দোকানে লোক পায়নি, এক সংসদ ভবন বুঝেন না, সাহার দোকান বর্তমানে সংসদ ভবন, দোকানে কি বেড়া তুই বড় বড় করে কিনতে বেড়া, হ্যাঁ ইউনূসের লগে যাইতেছি। ওমা কোন আমেরিকা, কি খুশি, খুশি ঠেলা কমায় না। এরে মুসলমান ইমানদারেরা, যারা আল্লাহ নবীর ইতাআত করবে, তারা আমার নবীদের সাথে জান্নাত দেওয়া হবে রে। যে জান্নাতের ভিতরে আমার রাসূলুল্লাহ থাকবে, নবীর নবীগণ থাকবে। এবার বুঝেন আপনার দাম কেমন। আল্লাহু আকবার। দাম দেখছেন কি রে? আর নবীর লগে থাকমু, সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয় এক নাম্বার নবীদের সাথে জান্নাত। দ্বিতীয় নাম্বার সিদ্দিকিন, আবু বকরের মতন সিদ্দিকিনরাও জান্নাতের ভিতরে থাকবে। আরে মন্ডা চায়, মন্ডা চায়, মন্ডা চায়। ডক্টর ইউনূসের ফিয়েত জানি কেমন, কথা হয় না। ওনার লগে কেডা জানি থাকে, ওনার লগে কেডা জানি সহযোগী হিসাবে তাহে, ওনার খেদমত জানি কাটা করে রে, তারও দখনের দরকার আছে। কথা কন্টে কিনা? মুসলমান ইমানদারা জান্নাতে যাইবেন। মুসলমান ইমানদারা, মানুষের মনে এটা তো থাকতে পারে নবীর বন্ধু দুনিয়ার সাথী আবু বকর জানি কেমন। আল্লাহ কয় আল্লাহ নবীর ইতাআত করলে আবু বকরের লগে জান্নাত পাইবা। আল্লাহু আকবার। কে আবু বকর? কে রে? কে আবু বকর? দিনের নবী কয় জানুনি সাহাবীরা, 8টা জান্নাতের দরজা থেকে রে আমার একজন সাহাবীর জন্য ডাক আসবে, আসরে হে অতিথি আমার ভিতর দিয়া জান্নাতে ঢুকো। সাহাবীরা কয় নবী গো এটা কে? নামটা কইলাম, সুবহানাল্লাহ কয় না, কে এটা? নামটা কোন? নবী কয় নামটা কইলাম, কইতাম নি। দিনের নবী কয় ওই নামটা হলো কে? আমার সাথী আবু বকরের জন্য 8টা জান্নাত থেকে কিয়ামতের ময়দানে ডাক আসবে, আবু বকর আমার দরজা দিয়ে তুমি জান্নাতের ভিতরে ঢুকে যাও। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায়
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আমিন কম, আরো জোরে আমিন কম। জান্নাতে আমার নবীর পাশে সাহাবীদের পাশে আবু বকর লোকে জান্নাত হোক চাননি? এলাকাবাসী আপনাদের যাদের মুর্দেগান বাপ মা ভাই বোন দাদা দাদি নানা আত্মীয় স্বজন যারা কবরে, এদেরকে আল্লাহ পাক জান্নাত হোক আপনারা চাননি? জোরে কোন আমিন। নবী কয় আমার আবু বকরের জন্য 8টা জান্নাত থেকে ডাক আসবে, 8টা জান্নাতের দরজা থেকে ডাক আসবে। সুবহানাল্লাহ বলতেন না? এটার নাম হলো আবু বকর। কে আবু বকর? আবু বকরটা কেডাইলা? কয় নবীর মেরাজের কথা যে স্বীকার কইরা নিছিল সর্বপ্রথম, ওইটার নাম হলো আবু বকর। নবীর সাথী আবু বকর মেরাজের কথা সর্বপ্রথম আবু জাহেল অমান্য করছে, আর আমার আবু বকর সর্বপ্রথম মানিয়া নিছে। আবু জাইল্লা কেডাইডা? আবু জাইল্লা কোন? জাইল্লা কোন? মা শুদ্ধ করে কয় আবু জাইল্লা আমার নবীর শত্রু। কথা কোন ঠিক কিনা? ইসলামের চরম শত্রু। কথা কোন ঠিক কিনা? আবু জাইল্লা নবী সাল্লাল্লাহু মিরাজ থেকে আইসা কাবার কিনারে বইয়ে রইছে আর কি, হেলান দিয়ে বইয়ে রইছে ফজরের পরে। আবু জাইল্লা তারে না কইরা আইয়ে একদল মানুষ আছে সমাজে পরিবারে গাঞ্জাম লাগাই না, বেড়া বেড়ি রাত না ফুয়াইতে কেউ যায় ফজর নামাজও আর তাই যায় কুটনামি করতো, আসেনি এমন? তা আবু জাইল্লা আলী করে ও মায়া দে কাবা করে কিন্তু আল্লাহ রাসূল বইয়ে রইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন নতুন নতুন কথা খাও, আজকে কোনো নতুন কথা আসেনি? নবী কো হ্যাঁ আজ যাও আছে, কালকা রাইতে মেরাজও গেছি, আমার মালাল্লাহকে দিদার করে আইছি, আর সে আজিম গেছি, জান্নাত জাহান্নাম দেখে আইছি, বাইতুল মুকাদ্দাস গিয়ে আইছি, আর কিতা শুনতাছ? সুবহানাল্লাহ কন্যা। আবু জাইল্লা কো আগে ভালো আছিল, এখন পুরা পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা সংক্ষেপ করে বলি, আবু জাহেল হঠাৎ করে প্রশ্ন করছে, মুহাম্মদ বাইতুল মুকাদ্দাস যেহেতু গিয়েছো, কোন দিকে কিতা কিতা আছে একটু কইতার বানি? নবী আমার মনে মনে কয় কোন দিকে কিতা কিতা আছে? নামাজ আনা পড়াইছি বাইতুল মুকাদ্দাসে, আমি কি গন্তাম গেছিনি দরজা জানালা সিঁড়ি? আচ্ছা আমি যদি আমার বাইরে কই ভাই মসজিদে কয়টা টাইলস লাগছে কোন তো, ভাই কি কইতে পারবে? কথা কয় না। উনি কই আইসি চাকরি করতাম, আমি কি টাইলস গন্তাম আইসি? কথা কোন ঠিক কিনা? আমার মাওলাই দেখে কি দেখে না? আরে মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই পাগলের সিনা, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। সুবহানাল্লাহ কন্যা। মাওলাই দেখে আল্লাহ একটা ডাক দিছে, জিবরাইল রে, হে জিবরাইল কোথায়? কয় আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, বাড়ি যেন আমি ওই আনো। সুবহানাল্লাহ। জিবরাইল বাড়ি কই? সিদরাতুল মুনতাহায়। আল্লাহ ডাক দিছে, জিবরাইল আইতে দেরি হইছে নি? 1 ঘন্টা 2 মিনিট 30 সেকেন্ড, মুহূর্তে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইলের গতি কেমন? আজ যা কোয়ার আমার টাইম নাই, আরেকদিন কমনে। মুসলমান ইমানদারেরা জিবরাইল দইরাইয়া পড়ছে। আমার আল্লাহ কই জিবরাইল রে তাড়াতাড়ি করে যা, বাইতুল মুকাদ্দাস পুরাটা সিনারি আমার হাবিবুল্লাহর সামনে ধর। আবু জাহেল প্রশ্ন করছে আমার নবীর অপমান করতে, আমি অপমান হতে দিব না। জিবরাইল বাইতুল মুকাদ্দাসের পুরাটা সিনারি নিয়া আমার হাবিবুল্লাহর সামনে ধরবি, এক এক সাইড করে ঘুরাবি, আমার হাবিবুল্লাহ বলে দিবে বাইতুল মুকাদ্দাসের ডাইনে পাশে সামনে পেছনে কি কি আছে। আবু জাহিল্লারে মুখের উপরে জবাবটা দিয়ে দিবে, জিবরাইল তুই যা। আমার জিবরাইল আইয়া বইরিছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাদা বাইতুল মুকাদ্দাস, বাইতুল মাকদিস বলা হয় হাদিসের ভাষায়, বাইতুল মাকদিস আমরা বলি বাইতুল মুকাদ্দাস সহজ ভাষায়। নবী গো উনজুর তাকান, তাকাইছি, দেখেন বাইতুল মুকাদ্দাস পুরাটা সিনারি লই আইছি আমি জিবরাইল।
আমি এক এক সাইড করে গোনামু, আপনি গনে গনে বলে দিবেন বাইতুল মুকাদ্দাসে কোথায় কোন জায়গায় কি কি আছে। সুবহানাল্লাহ কন্যা ওমা আমার নবী কইতাছে ডাইনে এইটা, বামে এইটা, সামনে এইটা, পিছনে এইটা। আবু জাহেল কিতারে ট্রিটমেন্ট ঠিকই দিতে আছে। আবু জাহেল কয় ওমা ইন্টারভিউ তো ঠিক দিতে আছে, ওমা ইন্টারভিউ দিতে আছে। এই কথা কর পরে এবার আবু জাহেল আমার নবী দেখায় ধরো মিয়া তুমি আস্তে একটা জাদু কর। নজবুল্লাহ কইতেন না হাঙ্গুর ফল না খাইতারলে শিয়ালের বাচ্চা শিয়াল কইছিল টক লাগে। আচ্ছা হগল আঙ্গুর ফল টক লাগে, মিষ্টি আঙ্গুর ফল আছে না তে খাইতারে না, এর লেগে না টক। আবু জাহিল্লা নবীর এই কেরামতি মোজেজা মানতে পারে না, এর লেগে না আবু জাহিল্লা কয় তুমি একটা আস্তে জাদু কর। ইন্টারভিউ ঠিক আছে, ইন্টারভিউ ঠিক আছে, কিন্তু তুমি একটা জাদু কর। নজবুল্লাহ কইতেন না দিনের নবী কয় তোর কপালে কোনো হেদায়েত নাই। আবু জাহিল্লা গেছে কেন, তার মজা লাগে না তো। আপনি যখন উচিত কথা কইবেন অনেক মানুষ আপনার সামনে বইতো না, ঠিক নি বাজার বইতো না, কথা গান ঠিক না। উচিত কথা কইবেন, মার কাছে ভাল লাগতো না, ভাইয়ের কাছে ভাল লাগতো না, বোনের কাছে ভাল লাগতো না, সমাজের কাছে ভাল লাগতো না, পরিবারের কাছে ভালো লাগতো না, রাষ্ট্রের কাছে ভালো লাগবে না, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগে যে হক কথা নাই, কথা বলে ঠিক না। তো আল্লাহর কাছে ভালো হওয়ার দরকার। আবু জাহেল জাগা সামনে গিয়া পাইছে আবু বকর রে। কারে পাইছে? আবু বকর সিদ্দিক। এই যে সিদ্দিকিনদের কথা আসছে, সিদ্দিকিন, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইয়া কয় আবু বকর রে, হে আবু বকর তোমার সাথে এটি কিতা কয়? কি কয় এটা কোনো কথা? আবু বকর কহমা এটা আবার কিতা কি কয়? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয় আচ্ছা কি কইছে আমার রাসূল হেডা না কইবি? কয় তোমার সাথী কি কয়? তো কি কয় হেডা কও। তোমার সাথী কই গত রাতে বলে মেয়ারাজও গেছে, বাইতুল মুকাদ্দাস গেছে, 7 আসমান পাড়ি দিয়েছে, জান্নাত জাহান্নাম দেখছে, আরো সব মোয়াল্লাই গেছে, হ্যাঁ হ্যাঁ, আবার আইয়া নাকি দেখছে উজুর পানি গড়াইয়া যায়, হ্যাঁ বলে মেরাজ করছে, এটা কোনো কথা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নবী কি নিজের মুখ দ্বারা কইছে? কোন নিজের মুখে শুনে আইছি। আমার রাসূল যদি নিজের মুখের দ্বারা বলে তাকে যাহা বলেছে তাহা সত্য। আবু জাহেলের ভাল লাগছে না। আবু জাহেল কয় তুমিও তো এই দলের, কথা কোন ঠিক কিনা? আজকে যেখানে মুসলমান সাতক্ষীরার ঘটনা নিয়া এই দেশের আলেম সমাজ আমার পক্ষে যখন ফেসবুকে লেখালেখি করলো, কিছু নামদারি মৌলবি এদের গায়ে জ্বালা ভরে উঠে গেছে গা। কয় তোমরা তো এই দলের, হক কথা কইলে যদি এই দলের হয় এই দলের, হক কথা কইলে যদি জামাত হয় জামাত, হক কথা কইলে যদি হেফাজত হয় হেফাজত, হক কথা কইলে যদি সরমুনাই হয় সরমুনাই, হক কথা কইলে যদি জমিয়ত হয় জমিয়ত, হক কথা কইলে যদি ইসলামী আন্দোলনের হয় তো আমি ইসলামী আন্দোলনের দলের। হক কথা বলাই লাগবে। তোমরা বেজার হতে পারো, একজনের দুঃখে আর একজন দুঃখী হওয়া লাগবে। এটাই হলো মুসলমানদের সমবেদনার পরিচয়, ঠিক না? আবু বকর কয় আমার রহমতুল নবী যাহা বলেছেন সত্য বলেছেন। আবু জাহেল কয় তুই তো এই দলের। আসেনি আমার দেশে কিছু মানুষ, আপনি উচিত কথাটা কইবেন, ও তুমিও এই দলের, বুঝছি তুমিও এই দলের। আসেনি এমন মুসলমান ইমানদাররা? আবু বকর দৌড়াইয়া আমার রহমতুল নবীর কাছে আসছে যাচাই করার জন্য। সুবহানাল্লাহ কইতেন না? আবু জাহেলের লগে লাফায় নাই, যাচাই করতে আইছে। নবী আমার আবু জাহেল কয় আপনি নাকি মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাসে গেছেন, সিনা চাক হয়েছে, বুরাকের উপর উঠে গেছেন, নবী গো জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন, আরশে মুআল্লায় গিয়েছেন, সিদরাতুল মুনতাহায় গিয়েছেন। নবী আমার তাহা কি সত্য? আবু জাহেল বলল নবী কই তুমি কি মনে করছো? এবার আবু বকর কয় নবী গো আমি সত্য বলে ঘোষণা দিয়েছি। আমি বলেছি আমার নবী কখনো মিথ্যে বলে না। আবু জাহেল রে আমার নবী সত্য বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যে বলে নাই। আমার নবী কয় আবু বকর আয় আমার বুকে আয়। সুবহানাল্লাহ। চাই না বুকে নিছে আবু বকর। এতদিন তোর নাম আবু বকর ছিল, এখন থেকে তোর নাম আবু বকর না, তোর নাম আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার।
ওই সিদ্দিক আকবরের কথা আল্লাহ কোরআনে কয় ওয়াসিদ্দিকিন, জান্নাতের ভিতরে শুধু নবীরা থাকবে না, সিদ্দিক আকবর গণ থাকবে, সিদ্দিকিনরাও থাকবে জান্নাতের ভিতরে। তোমার বন্ধু যারা আল্লাহ নবীর ইতাআত করে, জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার শাহাদায়ে কারাম জান্নাতের ভিতরে থাকবে। শাহাদায়ে উহুদ, শাহাদায়ে কারবালা, শাহাদায়ে বদর, এইভাবে করে যারা শাহাদাত বরণ করেছে, পৃথিবীর জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করেছে, শাপলা চত্বরে শাহাদাত বরণ করেছে, মুসলমান ইমামদারা কালিমার জন্য, ইসলাম রক্ষায় 28 অক্টোবর যারা জীবন দিয়েছে, মুসলমান ইমামদারা ফাঁসির মঞ্চে গিয়েছে, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে, ওই শহীদগণ জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াসসালিহিন, নেককার ব্যক্তিবর্গ যারা আমালুস সালেহ, নেককার ব্যক্তিবর্গ, যেমন আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গ। নেককার ব্যক্তিবর্গ মুরব্বীও হতে পারে, যুবকও হতে পারে, ওলামায়ে কেরামও হতে পারে, হক্কানি পীরও হতে পারে, নেককার বুজুর্গানে দিন আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গরা জান্নাতের ভিতরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আরে জান্নাতের ভিতরে নবীর বন্ধু পাইবা, সিদ্দিক আকবরদেরকে বন্ধু পাইবা, সাহাবীদেরকে বন্ধু পাইবা, আমালুস সালেহ ব্যক্তিদেরকে বন্ধু পাইবা, শুহাদায়ে কেরামদেরকে বন্ধু পাইবা। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা বন্ধু হিসাবে কতই না উত্তম বন্ধু ঘোষণাকার। মুসলমান ইমামদারেরা, যালিকা ফাদলু মিনাল্লাহ, কে কয়? কে কয়? আল্লাহ কয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা অনুগ্রহ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া কাফা বিল্লাহি আলিমা, সবকিছুর ব্যাপারে জানেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা যদি জান্নাতের ভিতরে আমার নবীর লগে থাকতে চাই, সিদ্দিকিনদের লগে থাকতে চাই, শুহাদায়ে কেরামের লগে থাকতে চাই, আমালুস সালেহ নেককার ব্যক্তিবর্গ বুজুর্গানে দিনদের লগে থাকতে চাই, দুইটা কাজ করা লাগবে। একটা হলো আল্লাহর বিধান, আর একটা হলো নবীর তরিকা। একটা হলো আল্লাহর বিধিবিধান, নবীর তরিকা। আল্লাহ এবং তার রাসূলের ইতাআত যারা করবে তাদেরকে 4 প্রকার লোকের লগে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসে দেখা করা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين من النبيين والصديقين والشهداء والصالحين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا ذلك فضل من الله
ذلك فضل من الله وكفى بالله عليما صدق الله العظيم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আল্লাহু আকবার, আর জোরে, আর জোরে, জোরে বলি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা وسبحوه بكرة وأصيلا। প্রশংসা করলাম কার? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সুসুন্ডা মধ্যপাড়া নুরুল কোরআন নুরানিয়া মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিল সম্মানিত প্রধান অতিথি জনাব সৈয়দ আলহাজ তৌফিক আহমেদ মীর সাহেব, আল্লাহ ওনাকে কবুল করেন। সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব, সভাপতি পরিচালক উত্তর মাদ্রাসা, আল্লাহ ওনাকেও কবুল করেন। বিশেষ আলোচক বিশেষ ইসলামের চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুখলিসুর রহমান সাহেব, হেড মুহাদ্দিস মাদরিসাতুল উলুম কালিম কামিল মাদ্রাসা, আল্লাহ হুজুরকে কবুল করেন। আজকের প্রোগ্রামের প্রধান আকর্ষণ বিশেষ ইসলামের চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফিজ কারি মুফতি ওসমান গনি সাহেব, ইমাম খতিব দক্ষিণ দিলালপুর কেন্দ্রীয় জামে মসজিদ সভাপতি শোষণরা ইমাম ঐক্য পরিষদ, আল্লাহ প্রিয় হজরতকে কবুল করেন। আজকের প্রোগ্রামের আরও যিনি আলোচনা করেছেন বিশেষ ইসলামের চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব শোষণরা মধ্যপাড়া জামে মসজিদ, হাফিজ মাওলানা মুফতি হেলাল উদ্দিন ভাই, আল্লাহ প্রিয় ভাইকেও কবুল করেন। উপদেষ্টা মণ্ডলীকে আপনারা দাওয়াত করেছেন প্রায় 13 জন। বিশেষ অতিথিবৃন্দ আপনারা দাওয়াত করেছেন প্রায় 10 জন। আল্লাহ সবাইকে কবুল করুক। আইতে এত নাম হইতে হইতাম না, ঠিক না? কেন এত নাম পড়তাম গেলে 30 পারা কোরআন খতম করুন যাব। 3 বার ইখলাস পড়লে কোরআন খতমের সাহাব দেয় কে? যাদের নাম দিয়েছে আল্লাহ তাদেরকে কবুল করুক, আপনাদেরকেও কবুল করুক। আর আল্লাহ কবুল করেছেন বিদায় জান্নাতের বাগানে আসতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। কোন এই জায়গায় সবাই আসতে পারে না, কথা কোন ঠিক কিনা? পরিচালনায় হযরত মাওলানা প্রিয় ভাই মাকসুদুল আলম, হাফিজ ইব্রাহিম, হারুন মিয়া, নাজমুল হক, আল্লাহ সবাইকে কবুল করুন। সম্মানিত মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরা আন-নিসা, কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে 4 নম্বর সূরার নাম হলো সূরা আন-নিসা। মানে কিতা? মহিলা। কিটা? মহিলাদের নামে সূরা দিছে কে? মহিলাদের নামে সূরা দিছে কে? তো মহিলাদের সূরা আল্লাহ কোরআনে কেন দিল? দরকার আছে, কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নিসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মদিনা যুগে নাজিল করেছেন, হিজরতের পরে নাজিল করেছেন। নবী আলাইহিস সালামের হিজরত করে মক্কা থেকে কোথায় গেছিল? জোরে কোন কোথায় গেছিল? কিছু ওয়াজ শিখেন।
নবী আলাইহিস সালাম হিজরত করে তিনি মদিনায় গিয়েছেন। মদিনায় থাকাকালীন হিজরতের পরে যেই সূরা নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়। আমার নবীর হিজরতের আগে যেই সূরাগুলি নাজিল করা হয়েছে ওই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়। মুহতারাম হাজিরিন, সূরা আন-নিসার 69 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 59 নম্বর মুসলমান ইমামদারা 69 নম্বর সূরা 69 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। সূরা আন-নিসার 4 নম্বর সূরা 69 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই 69 নম্বর আয়াতে সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা দুনিয়ার জমিনে 2টা কাজ যারা করবা তাদেরকে আমার নবীর সাথে জান্নাত দিয়ে দিবেন কে? কয়টা কাজ? আস্তে কইলেন কা? কয়টা? 2টা কাজ যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায়া দিলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ তাআলা বললেন, শুনে নাও, আমার নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাও, সিদ্দিকীনদের সাথে যদি জান্নাতে থাকতে চাও, শুহাদায়ে কেরামদের সাথে যদি জান্নাতে থাকতে চাও, আমাল সালেহ নেককার ব্যক্তিবর্গের সাথে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে 2টা কাজ করা লাগবে। জোরে কোন কয়টা? 2টা কাজ করা লাগবে। 1 নাম্বার, ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহ তাআলার অনুসরণ। আল্লাহ কোরআনে কি বলেছেন এটার অনুসরণ করা লাগবে। আল্লাহ কোরআনে যাহা আদেশ দিয়েছেন তা পালন করা লাগবে। আল্লাহ কোরআনে যা নিষেধ দিয়েছেন ছেড়ে দেওয়া লাগবে। এবার আপনারাই বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? তা আল্লাহ নিষেধ দিয়েছে, সুদ খাওয়া হারাম, ছেড়ে দেওয়া লাগবে। যারা সুদ ছাড়তে পারে না ওরা ইমানদার হতে পারে না, পারে না। যারা ঘুষ ছাড়তে পারে না তারা ইমানদার হতে পারে না, পারে না। যারা পরের ক্ষেত্রে আইল ঠেলাঠেলি করে এইটা তারা ছাড়তে পারে না, উমরা হজ করার পরেও জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে দেখবেন সুদখোরের জোর দেখায়, কথা কন না কেন? ঘুষখোরের জোর দেখায়। এই দেশের জমিনে অনেক ইমাম খতিবদের চাকরি যায় সুদখোর আর ঘুষখোরের গুতাগুতির কারণে। সুদের বিরুদ্ধে বললে সুদখোরের সহ্য হয় না, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের সহ্য হয় না। যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে বললে তারাও সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি করবা বলা যাবে না। ও মুসলমান ইমানদারেরা, এই জায়গায় যে আমি আসলাম, ও মুসলমান, আপনাদের রাস্তাঘাটের অবস্থা কি? 16 বছরের উন্নয়ন কই গেল? কথা কন না কেন? আসলে 16 বছরের উন্নয়ন জালিম নেতাদের উন্নতি হয়েছে, জনগণের রাস্তাঘাটের কোনো উন্নতি হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে বলি, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে বললে গরম গরম কথা কইলে এরা আমাদেরকে কইতো খেলা হবে। গত 16 বছর আলেমদেরকে জ্বালাইছে, কথা কোন ঠিক কিনা? গত 16 বছর এই দেশের কোরআনের কর্মীদেরকে জ্বালাইছে। অন্য ভিন্ন দলের হলেই এদেরকে এলাকায় থাকতে দেয় না, মিথ্যা হামলা মামলা দিয়া এলাকার বাইরে থাকতে হয়েছে। এমন আসনা না? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ম্যাডামে পালাইছে দেশটা সারিয়া। দুর্নীতির কথা বললে আলেমদেরকে জেলখানায় নিত, রিমান্ডে নিত, আয়নাঘরে নিত, ফাঁসির মঞ্চে নিত। ও মুসলমান ইমানদারেরা, আলেমদেরকে অপমান করে দুনিয়াতে কেউ ভালোভাবে টিকতে পারে নাই। নবীদেরকে অপমান করে ফেরাউন হামান কারণ দুনিয়াতে টিকতে পারে নাই। নবীর ওয়ারিস হলো আলেম উলামারা। আলেম উলামাদেরকে অপমান করার ফলে এরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই। ও মুসলমান ইমানদারেরা, দুর্নীতি করবার বলতে পারবো না, এটা তো হতে পারে না। সুদ খাইবা, ঘুষ খাইবা, দুর্নীতি করবা, এটা তো এটার বিরুদ্ধে বলবো না কেন? আল্লাহ কইছে হক কথা বলা লাগবে। হক কথা যে বলে না সে মুমিন হতে পারে না। হক কথা যে বলে, যারা তিতা হিসাবে মাইন্না নিতে পারে, এটার উপকার আছে। হক কথার দ্বারা ইমানের ময়লা দূর হয়, হক কথার দ্বারা ইমানের ময়লা দূর হয়, ইমান তাজা হয়। করলা তিতা লাগে কিন্তু ডায়াবেটিস রোগীর লেগে উপকার আছে না নাই? কি কিতারে তুই কি করল্লা খাস না? করল্লা খাই, উস্তায়া খাই না। অমা উস্তায়া খাস না কেন? এটা করল্লা তার বিষ। আসলে কি বিষ না উপকার? যত তিতা খাইবেন তত উপকার। কৃমি মরে সারকার হয়ে যায়। কথা কোন ঠিক না? এবার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়, অটোমেটিক ইনসুলিন তৈরি করে। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহ যে খাবারগুলি বানাইছে এমনি বানাইছে, উপকার আছে না নাই? তো হক কথা যে হজম করতে পারে এর ইমানের ময়লা দূর হয়। হক কথা যে হজম করতে পারে না, ইমাম হক কথা বলে, খতিব হক কথা বলে, বক্তা হক কথা বলে, দরকার হয় ইমামের বেতন বাড়াইবেন, কারণ হক কথার দ্বারা ইমানের ময়লা দূর হয়। ইমাম খতিব হক কথা বললে বেতন বাড়াইবেন, কিন্তু আমার দেশের মুনাফেকেরা হক কথা বললে ইমাম বিদায় করে দেয়। এই যে আমি মসজিদ থেকে বিদায় নিচ্ছি, হক কথা বললে এদের হালি জ্বলে। 7 বছর খতিবের দায়িত্ব পালন করেছি। গত 24 বছর ধরে আমি খতিবের দায়িত্ব পালন করি। এখন যখন এদের দুর্নীতির বিরুদ্ধে বললাম, এদের গায়ে চুলকানি। সুতরাং যেখানে স্বাধীনভাবে হক কথা বলা যায় না, ওই মসজিদে চাকরি করা যায় না। কারণ আমার ইমান হচ্ছে সবচেয়ে বড় দামি। কমিটির গোলামি করা মুনাফিকের কাজ। হক কথা বলার জন্য বলছেন কে? কথা কয় না, বলছেন কে? এটা মোল্লার কথা না আল্লাহর কথা? আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পরওয়ারদিগারকে ভয় করো, সদা সর্বদা সত্য কথা বলো। সত্য কথা বলা ফরজ করে দিলেন কে? আমাদের সমাজের মূল সমস্যা কি জানেন? নামাজ পড়া ফরজ, এটা বিশ্বাস করে, এটা মানে নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। ও মুসলমান, সত্য কথা বলতে হবে, এটা ফরজ। মুসলমান ইমামদাররা কিন্তু এই সত্য কথাটা সবাই বলে কিন্তু মানতে চায় না। কথা কোন ঠিক কিনা? সত্য কথা বলে কিন্তু মানতে চায় না। মুসলমান ইমামদাররা হক কথা বলাই লাগবে। হুকুম কার? আমার মসজিদ বড় না ইমান বড়? আমার ইমান বড়। এই জন্য কমিটির গোলামি যারা করে এদের পিছে নামাজ পড়লে হবে না। মসজিদ কমিটির গোলামি করে, মসজিদ কমিটির দাওয়াত দিয়া বাসায় নিয়া বিরিয়ানি এবার ফালাবের মুরগি গিয়া খাওয়াই যেন চাকরিটা টিকে থাকে, ওই ইমামের পিছে নামাজ পড়লে ইমামেরও নামাজ হবে না, কমিটিরও নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ইমামদারা, যেই বক্তার কণ্ঠ থাক আর না থাক, গলার কণ্ঠস্বর থাক আর না থাক, কিন্তু তিনি কোরআন হাদিস দিয়ে হক কথা বলে, ওই বক্তারা দাওয়াত দিবেন, ওই হুজুরের মসজিদের খতিব হিসাবে রাখবেন। রাখলে ইমানের ময়লা দূর করে দিবেন কে? তাহলে মুসলমান বলছে, যারা আল্লাহ আতাত করবে, আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর বিধানগুলি মানবে, তাদেরকে নবীদের সাথে জান্নাত দিবেন কে?
আল্লাহ তাআলা বলে আল্লাহ এবং তার রাসূলুল্লাহর ইতাআত যারা করবে, আল্লাহর বিধান যারা মানবে, নবীর তরিকা যারা মানবে, আল্লাহ যা আদেশ করেছেন পালন করবে, যা নিষেধ দিয়েছেন ছেড়ে দিবে, রাসূল যা আদেশ করেছেন পালন করবে, রাসূল যা নিষেধ দিয়েছেন ছেড়ে দিবে। এই দুইটা কাজ যারা করবে, ঈমান আমলের যারা মেহনত করবে, তাদেরকে আল্লাহর নবীর সাথে জান্নাত জুড়ে বলুন তো দিয়ে দিবেন কে? আল্লাহর ইতাআত। 5 ওয়াক্ত নামাজ কার বিধান? রোজা কার বিধান? জোরে যাকাত কার বিধান? জোরে যাকাত কার বিধান? হক কথা বলা কার বিধান? জালিমদের বিরুদ্ধে কথা বলা কার বিধান? স্বৈরাচারীদের বিরুদ্ধে কথা বলা কার বিধান? সুদখোর ঘুষখোরদের বিরুদ্ধে বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া বিধান কার? সমাজে অসৎ কাজ হয় কি হয় না? বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হয়, অথচ বাধা দেওয়ার মতো কেউ নাই, কিন্তু দাওয়াত খাওয়ার মতো লোকের অভাব নাই। যেই বিয়েতে গান বাজনা হয়, ওই বিয়েতে দাওয়াত দিলে আপনি যাবেন না। আপনি গিয়া 500-1000 টাকা দেওয়া মানে বিয়েতে গান বাজনা যে করছে ওইটারে আপনি হালাল কইরা আইছেন। কথা ঠিক আছে নি? নাকি কোনো ভেজাল আছে? মুসলমান ইমানদারেরা, ও মুসলমান ইমানদারেরা, বিয়ের অনুষ্ঠানে গান বাজনা হইল, সে জানলো, যাওয়ার পরে গিয়া দাওয়াত খেলো, জায়েজ নাই। ওই 500 টাকা দিয়া মা বাপ বউ জিবুত লইয়া খান, সদকার সওয়াব হবে। ওই 500 টাকা মাদ্রাসায় দিয়ে দেন, কাজ হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়ে আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন কে? মাদ্রাসায় দেন, এতিমখানায় দেন, মসজিদে দেন, কাজ হবে। আবার মাজারও কিতা? মাজারও কথা কয় না দি? মাজারওয়ালার ব্যক্তির যদি আপনার তকদির বদলাই দেওয়ার ক্ষমতা থাকতো, তো এত ভিক্ষুক মাজার রেখা ও কথা কয় না। সাহালি মাজারে আমি দেখলাম গত বৃহস্পতিবার, আমার ড্রাইভার নিয়ে যা, আমার হুজুর দেখেন না, আমি কই শয়তানের মেলা। আল্লাহর অলিরা সত্য, অলিদের নামে যারা গাঞ্জা খায়, অলিদের নাম নিয়ে যারা নারীবাজি করে, অলিদের নাম নিয়ে যারা জিকিরের নামে ডায়াবেটিস রোগীর মতো লাফালাফি করে, মুসলমান ইমানদার এরা আশিকে রাসূল নয়, এরা আশিকে শয়তান, আশিকে ভণ্ড, ঈমান হরণকারী দাজ্জাল। মুসলমান ইমানদারেরা, ওই মাজারে আমি একদিন মাগরিবের নামাজ পড়লাম, বৃহস্পতিবার, হাজার হাজার নারী পুরুষ গোল দইরা হয়ে মোমবাতি ধরাই লইয়া বইয়া রইছে। আপনারাই বলেন, মসজিদের মধ্যে একটা লোক গিয়া নামাজ পড়ে না, নামাজ পড়ার পরে আমি ভিডিও করলাম। ও মুসলমান, সতর্কতার সাথে ভিডিও করলাম। যাক, আজান না দিলে চলবো না? আমি তো বুঝছি যে ভুল লাগেছে কা মনে হয়, মানে আমি তো জানি না যে বন বন মুরব্বী দেখতেছে না, বন বন বন। মাশাল্লাহ, এই যে মনোযোগী শ্রোতা হইলে ওয়াজ করতেও ভাল লাগে বাজান, কথা কোন ঠিক কি না? মাহফিল কমিটির নিয়ত ভালো হইলে বক্তার ওয়াজ ভালো হয়। আমি এই সুর দিয়ে সবখানে ওয়াজ করি না, এটার দাম আছে। কষ্ট আছে না বাজান? একটা সুর ধরে রাখা কষ্ট আছে। হ্যাঁ, আমি তো গামতে গামতে শেষ। যাই হোক, আজানটা দেওয়াই লাগবো। ভাই সাহেব, ই কোটা মারো। তুমি তো আসো তোমারটা লইয়া, রাখ, মারামারি করিচ্ছে আবার। যাক, আল্লাহ কবুল করুক, কোনা আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مليك شوشندا মধ্যপাড়া নুরুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আল্লাহ তাআলা তৃতীয় বার্ষিক ওয়াজ দুয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম প্রিয় ভাই আমার প্রিয় ভাই যিনি আমাকে দাওয়াত করেছেন প্রিয় ভাই হযরত মাওলানা কারি মুফতি ওসমান গনি ভাই আল্লাহ তাআলা মাওলানা জহুরুল ইসলাম ভাই মাওলানা মুফতি হেলাল উদ্দিন ভাই সহ আল্লাহ মাওলানা মাকসুদ আলম হাফেজ ইব্রাহিম হারুন ভাই নাজমুল হক ভাই সহকারে আল্লাহ রে যাদেরকে নিয়ে এই প্রোগ্রামের আয়োজন এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ আল্লাহ তাআলা সৈয়দ আলহাজ তৌফিক আহমেদ মীর আব্দুল জলিল সাহেব মাওলানা মুখলিসুর রহমান মাওলানা জহুরুল ইসলাম মাওলানা মুফতি হেলাল উদ্দিন ভাই হাজী আব্দুল গফুর ইসলাম মাস্টার জামাল হোসেন আল্লাহ শহীদুল হক আব্দুল করিম মুসলিম মিয়া হাজী আবু হানিফ মুখলিসুর রহমান আলাউদ্দিন মিয়া তালেব হোসেন হাজী আব্দুল মালিক শাহ আলম আব্দুল মতিন মিয়া জরু মিয়া নূরে আলম দেলওয়ার হোসেন মাস্টার আব্দুল রশিদ শাহরম আল্লাহ তাআলা শফিকুল ইসলাম আব্দুল সদ্দার আমির হোসেন মুতালেব আল্লাহ আমজাদ হোসেন সহকারে আর মুরব্বীরা এখানে হাজির আছে যুবক ভাইয়েরা হাজির আছে ওলামায়ে কারাম আছে মাদ্রাসা ছাত্ররা আছে পর্দার আড়ালে মা বোনেরা আছে আল্লাহ সবাইকে নিয়ে তোমার সঈদার বারে গভীর রাতে হাত উঠাইলাম আয় আল্লাহ তাআলা এই মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যত কোরআন তেলাওয়াত করা হয়েছে দুরূদ ও সালাম আদায় করা হয়েছে তাসবিহ তাহলিল তাওবা ইস্তিগফার আদায় করা হয়েছে লক্ষ কোটি কোটি করে বাড়াইয়া
উম্মতের দরদি নবী সোনার মদিনায় পৌঁছায় দাও, তোমার বন্ধু নবীদের সাহাবাদের রূহে পৌঁছায় দাও, চারি তরিকার ইমামদের রূহে পৌঁছে দাও, হক্কানি আল্লাহর ওলিদের রূহে পৌঁছে দাও। আর এবারে ধামতি সোনা গামদা নাগাস ফুরফুরা সরসিনা চোরমনে উজানি হাটাদারি মেকল শাহজালাল শাহপুর আব্দুল কাদের বাইদ বুস্তামি জোনাদ বগদাদি আল্লাহ তাআলার প্রত্যেক আল্লাহর ওলিদের রূহের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ চল আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ রে, জানি না কার জনম দুঃখী মা দুনিয়াতে বেঁচে নাই, মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে, তাদের কবরগুলা নূরে মুনাওয়ার বানায়া দাও। অনেক মুরব্বীদের মা নাই বাবা নাই, অনেক যুবকদের মা নাই বাবা নাই, অনেক মা বোনদের মা নাই বাবা নাই, তাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানায়া দাও। এলাকার ঘরে ঘরে কোরআনের নূর পয়দা করে দাও। মাদ্রাসার ছাত্রদেরকে হক্কানি আলেম বানায়া দাও। মাদ্রাসায় যারা শিক্ষকতা করে ইমাম খতিব মুয়াজ্জিন তাদেরকে আপনি কবুল করে নাও। মা বোনেরা পর্দার আড়ালে আসারে আল্লাহ যেই বাড়িতে বসে খাওয়া দাওয়া করলাম, এত সুন্দর করে রান্না বান্না করলেন আমার আম্মাজিরা, আল্লাহ তাআলা আলেমদেরকে যারা খাওয়ায় পড়ায় সম্মান করে, আল্লাহ রে তাদেরকে তুমিও দুনিয়া ও আখিরাতের সম্মান আল্লাহ তুমি বাড়ায়া দিও। আয় আল্লাহ তাআলা মা বোনদেরকে আম্মাজান খাদিজার জিন্দেগি দান করে দাও, যুবক ভাইদের বেকারত্ব দূর করে দাও, উমর ইবনে খাত্তাবের মতন বানায়া দাও, মুরব্বীদেরকে হযরত আবু বকরের মতো বানায়া দাও, ওলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারিসের কথা কবুল করে নাও। মিডিয়ার ভাইয়েরা কষ্ট করে রাত দিন মিডিয়ার ভাইদেরকে কবুল করে নাও। বাংলাদেশের সকল আলেমদের উপরে রহমত নাজিল করে দাও। যারা হক কথা বলে সেই আলেমদের শত্রুর অভাব নাই। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে তোমার হাতে হাওলা দিলাম, জিম্মার জামিনদার হয়ে যান। আল্লাহ এই মাহফিলের জন্য প্রবাসী ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সর্বস্তরের জনগণ টাকা পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ তাআলা পেস্টন, ব্যানার, মাইক, লাইটিং মাইটিং করেছে। আল্লাহ গো, লক্ষ কোটি টাকার বরকত তাদের রুজি রোজগারে দান করে দেন। যারা টাকা দিয়েছে আল্লাহ তাআলা সিমেন্টের বস্তা ইত্যাদি ইত্যাদি দিয়েছে, লক্ষ কোটি টাকার বরকত দাও। যত কাজ আছে, বাকি কাজ আছে, সব হাজতগুলি আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করো আল্লাহ। আল্লাহ তাআলা অনেক মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হসপিটালে বাসা বাড়িতে অসুস্থ, শেফে আজলা সেহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ তাআলা দুনিয়ার ডাক্তার কবিরাজ বিফলে যায়, তোমার রহমতের দয়া রহমতের চিকিৎসা বিফলে যায় না। اللهم فاطر السماوات والأرض عالم الغيب والشهادة أنت تحكم بين عبادك فيما كانوا فيه يختلفون حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه والنور عرشه محمد وآله وصحابه أجمعين الله تعالى مدري ديني مدري زباني پوني دين مدور كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا এটা তুলে নেন এটা থাকুক এটার উপর দিয়ে এখানে দিবেন এটা কাতারে ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا وطبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমার প্রিয় বাবারা বাইরে যা কিছু আলোচনা করেছি আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, জোরে কোন আমিন। আমরা এখন ইস্তেগফার পড়ি, তওবা করতে যাই। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد।